ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ তৈরি করা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজের জন্য গিগ তৈরি করা। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম ক্লাসিফাইড পোস্টিং এর টোটাল কাজটা। তো আজকে আমরা সেই কাজটি পাওয়ার জন্য আমরা গিগ তৈরি করব। গিগ জিনিসটা কি? গিগ হলো একটা অফার তৈরি করা। এক মিনিট। হ্যাঁ, তো অফার বিষয়টা হলো যে আমি ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করব, কয়টা পোস্টিং করব, কত টাকা নেব, কতদিনের মধ্যে কাজটা করে দেব, আদার্স কন্ডিশন গুলো কি, বায়ারকে কি কি দিতে হবে কাজটা করার জন্য, এই টোটাল সবকিছু আমরা তৈরি করে একটা প্যাকেজ তৈরি করব। মানে এবং এই কাজের জন্য আমরা কত ডলার নেব। ওকে, মনে করেন আমরা একটা প্যাকেজ তৈরি করব যে আমরা 100টা অথবা 40টা আমরা ক্লাসিফাইড পোস্টিং দেব, $10, 3 দিনের মধ্যে কাজটা করে দেব। ঠিক আছে, এই টোটাল সবগুলো বিষয় নিয়ে এবং সেই কাজের মধ্যে আমি কি কি দেব, ক্লাসিফাইড পোস্টিং গুলো কোথায় করব, কিভাবে করব, কোন জায়গাতে করব, টোটাল সবকিছু বিস্তারিত লিখে, মানে আপনি ডিসাইড করবেন আপনি আপনি কি করবেন, আপনি ডিসাইড করবেন আপনি কত টাকা নেবেন। ওকে, এই সবকিছু লিখে আমরা খুব সুন্দরভাবে একটা কি করব, অফার তৈরি করব। ওকে, তো সেই অফারটা আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করলে আমাদের কাছে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে, তখন আমরা কি অনেক অনেক বায়ারের আমরা কাজ পাবো। ওকে, তো এখন বিষয়টা হলো এই অফারটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। কেন? কারণ খুব ভালোভাবে যদি আপনি একটা গিগ যদি তৈরি করেন, আপনার একটা গিগ যদি আপনার হিট হয়, ওই একটা গিগের আন্ডারে শুধু একজন বায়ার আপনাকে হায়ার করবে না, ঠিক আছে, 10 জন বায়ার হায়ার করবে না, শত শত বায়ার, হাজার হাজার বায়ার আপনাকে হায়ার করতে পারে। আপনি অনেকগুলো গিগ দেখবেন যে একটা গিগের মধ্যেই, একটা গিগ পাবলিশ করছে, সেই গিগের মধ্যে অনেক অনেক কাজ পাই। তো আপনার একটা গিগের ভ্যালু যদি হয় $10, ঠিক আছে, তো এই গিগের আন্ডারে আপনি শত শত কাজ পাবেন। তো যেটা করতে হবে সেটা হলো সেই গিগটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আমি প্রথমে একটু 1 মিনিট একটু বুঝাই যে আমরা কেন ভালোভাবে গিগটা তৈরি করব। ওকে, কেন আজকের ক্লাসটা আমাদের মনোযোগ দিয়ে করা দরকার। ওকে, খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কেন ক্লাসটা করা দরকার আমি 1 মিনিট একটু একটু দেখাই। দেখুন, আমরা আমরা কি করব আজকে, লাইভ ক্লাস, গিগ ক্রিয়েট ফর ক্লাসিফাইড পোস্টিং জব। দেখুন, ক্লাসটা করার আগে একদম মনকে শান্ত করেন, খুব তাড়াহুড়া করার দরকার নেই, খুব রিল্যাক্সড হয়ে যান, খুব ধীরে সুস্থে সবগুলো কথা শুনেন, প্রত্যেকটা জিনিসকে বুঝে বুঝে করতে হবে। ওকে, আচ্ছা দেখুন, আমি যদি এখানে লিখে যদি সার্চ করি ক্লাসিফাইড পোস্টিং, লিখে যদি সার্চ করি, আমি এখানে হাজার হাজার আমি কি গিগ পাবো, এবং প্রত্যেকটা গিগেই অনেক ভালো কাজ করছে, অনেক ভালো সেল হয়েছে। যেমন ক্লাসিফাইড পোস্টিং লিখে সার্চ করলাম, অনেকগুলো গিগ আমি পেলাম। এই গিগটা বাই হয়েছে, সেল হয়েছে কয়বার, 30 বার, মানে 30টা অর্ডার আসছে। এই গিগটাতে অর্ডার আসছে 803টা, এটাতে অর্ডার আসছে 17টা, 8টা। এই গিগটাতে অর্ডার আসছে কত, 1000-এর উপরে। এই যে 1K প্লাস লেখে, বাট এটা 8000 হতে পারে, 9000 হতে পারে, আমরা একটু দেখি। তার মানে তার ইয়ে আসছে কয়টা, 1003টা তার কি মানে রিভিউ আসছে। আমরা যদি আরো দেখি, এরকম হাজার হাজার কাজ পাইছে, সেরকম গিগ আপনি প্রচুর পাবেন। এই যে আমাদের স্টুডেন্ট সুজন, নোয়াখালীর স্টুডেন্ট, আপনি প্রচুর পাবেন আমাদের স্টুডেন্ট, মানে ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করছে, শত শত কাজ করছে, এরকম প্রচুর স্টুডেন্ট পাবেন। এই যে এখানে দেখেন সুদীপ শিকদার, আমাদের ইন্ডিয়ার স্টুডেন্ট, ও হয়তো আমাদের ক্লাসও হয়তো যুক্ত আছে। সুদীপ, ও 18টা কাজ করছে। দেখেন সুদীপ আমাদের স্টুডেন্ট, ও ইন্ডিয়ার মেদিনীপুর থেকে আমাদের ক্লাস করে। সুদীপ, ঠিক আছে, আপনারা চিনেন সুদীপকে নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমাদের ফেসবুকে, অনেকগুলো সাপোর্টের ভিডিও আছে। তো এইভাবে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা শত শত কাজ করছে ক্লাসিফাইড পোস্টিং এর। দেখুন, এই যে রাকিব, ওকে, আমাদের স্টুডেন্ট রাকিব। আচ্ছা, তাহলে আপনি 100টা কাজ যদি ধরেন, মনে করেন আপনি যদি 100টা কাজ পান,
একটা কাজের ভ্যালু যদি হয় $10 তাহলে $1000। $1000 মানে কত? $1000 মানে প্রায় 1 লাখ টাকা। ওকে, তো আপনি এরকম 100টা না, আপনি কয়েকশোটা যদি কাজ পান, 500টা যদি কাজ পান, হ্যাঁ, মনে করেন 100টা 500টা কাজ পেলে 5 লাখ টাকা। তাহলে শুধু এই একটা গিগ, আজকের যে ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে, আপনার কয়েক মাসের মধ্যে কয়েক লাখ টাকা ইনকাম করা শুধু একটা গিগে যথেষ্ট। আপনারা সবগুলো গিগ যদি ভালোভাবে দেখেন যে কে কয়টা কাজ করলো, কে কয়টা অর্ডার পাইলো, হ্যাঁ, কার কোয়ালিফিকেশন কি, দেখবেন যে খুবই সিম্পল ছেলে, খুবই সাধারণ ছেলেরা একটা গিগ, এই একটা কাজ ভালোভাবে শিখছে এবং একটা গিগই ভালোভাবে ভালোভাবে তৈরি করছে। এই একটা গিগ তৈরি করে প্রচুর অর্ডার পাইছে, ঠিক আছে, এবং কি একটা গিগে যথেষ্ট আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করার জন্য কয়েক মাসের মধ্যে। ওকে ওকে, তো এখন মনে করেন আপনি ডাব কাটবেন। প্রথমে যদি আপনাকে একটা ডাব দেওয়া হয়, ওকে, আপনি কাটবেন, এই প্রথম ডাব কাটতে লাগবে আপনার 20 মিনিট। হ্যাঁ, পরে পরে যখন আবারও একটা ডাব দিবে আপনার 20 মিনিট লাগবে, আপনার লাগবে 18 মিনিট। এরপরে যখন আরো একটা দিবে আপনি মোটামুটি শিখে যাবেন, এরপর আপনার 10 মিনিটে হয়ে যাবে। এরপরে যখন কি আপনি এরকম মানে 20-30টা যখন ডাব কাটবেন তখন আপনি এতটা এক্সপার্ট হয়ে যাবেন 1 মিনিটের বেশি লাগবে না। ওকে, তার মানে যে কোনো একটা কাজ আপনি সেম কাজটা কিন্তু করতেছেন, ঠিক ডাব কাটা যেরকম একটা কাজ, ওকে, একটাই কাজ। হ্যাঁ, বিষয়টা হলো আপনাকে যদি কেউ বলে যে একটা ডাব নাও, তোমাকে আমি ডাব, তুমি কি ডাবটা কেটে দাও, ওই একটা ডাব কাটতে কাটতে আপনার অনেক কষ্ট হবে। ওই একটা ডাব কাটার জন্য যদি আপনাকে কত দেয়, 100 টাকাও দেয়, আপনার কিন্তু পোষাবে না। কেন? কারণ কাজটা অনেক কি আপনার জন্য কষ্টকর হবে। হুম, কিন্তু কেউ যদি বলে যে 100টা ডাব কেটে দাও, তখন কিন্তু আপনার জন্য আর কষ্টকর হবে না। ওকে, আপনার 1 মিনিটের মধ্যে কি কাজটা হয়ে যাবে, কারণ আপনি এটাতে এক্সপার্ট হয়ে যাবেন। তো এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজ, প্রথম কাজগুলো করতে আপনার খুব কষ্ট হবে, প্রথম 4-5টা কাজ করতে, প্রথম মানে 2-3টা বায়ারকে ম্যানেজ করতে করতে আপনার খুব কষ্ট হবে। কিন্তু আপনি কয়েকটা কাজ যখন আপনি করে ফেলবেন, 5-6টা বা 7-8টা কাজ যখন আপনি করবেন, এতটা লাগে না, 3-4টা কাজ করলেই আপনি যখন কাজের সিস্টেম গুলো মানে বুঝবেন, প্লাস কাজের সবগুলো রিসোর্স যখন আপনার কাছে থাকবে, সব জায়গায় যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করে থাকবে, তখন কাজ করাটা খুবই খুবই সহজ একটা বিষয়। আপনি জাস্ট প্রথম কাজটা করতে যদি আপনার 1 দিন লাগে, দ্বিতীয় কাজটা করতে আপনার বড়জোর কি মানে মানে কয়েকটা কাজ করার পর এই কাজটা করতে বড়জোর আপনার 1 থেকে 2 ঘন্টা লাগবে। এনাফ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ভালোভাবে যদি একটা গিগে যদি তৈরি করা হয়, ঠিক আছে, কয়েক মাসের মধ্যে কয়েক লাখ টাকা ইনকাম করা বা 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করা খুব বড় কোনো ব্যাপার না। তবে শর্ত হলো প্রথমত খুব ভালোভাবে কাজটা শিখতে হবে। আর কাজটা শেখার জন্য আমি গত ক্লাসের যে ভিডিওটা আছে আমাদের চ্যানেল থেকে, গত ক্লাসের ভিডিওটা ভালোভাবে দেখবেন, আমি দেখাচ্ছি। তাহলে 2টা শর্ত, শুধুমাত্র গিগ তৈরি করলে হবে না, গিগ তৈরি করার আগে আমাদের ক্লাসের ভিডিওটা ভালোভাবে ভালোভাবে কি দেখতে হবে, আমাদের মূল কাজের যে ক্লাসটা। দেখুন, আমরা আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, আপনারা আমাদের চ্যানেলে আসবেন, আমাদের চ্যানেল থেকে ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করে এই যে লাইভ ক্লাস ক্লাসিফাইড পোস্টিং। ওকে, ক্লাসিফাইড পোস্টিং এর যে ক্লাসটা খুব ভালো, সরি এটা তো প্রবলেম সলিউশন, এই যে এটা এটা হলো ক্লাসিফাইড পোস্টিং এর একটা পরিপূর্ণ ক্লাস। দেখুন, ক্লাসিফাইড পোস্টিং সংক্রান্ত একটি পরিপূর্ণ ক্লাস। প্রথম কাজ হলো এই ক্লাসটা ভালোভাবে দেখা, 1 ঘন্টা 48 মিনিটের ক্লাস, পরিপূর্ণভাবে ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা শেখানো হয়েছে। 2-3 বার করে ভিডিওটা দেখবেন, ভালোভাবে ক্লাসটা করবেন, ক্লাসটা করে পরিপূর্ণভাবে কাজটা শিখবেন। কাজটা শেখার পর এই কাজের মধ্যে যতগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেই হোমওয়ার্ক গুলো আপনি করবেন। এই ক্লাসটা করার পর সেই হোমওয়ার্ক গুলো যদি আপনি পারফেক্টলি করে ফেলতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি কাজটা করার জন্য এখন প্রস্তুত। তারপর আপনি গিগ তৈরি করবেন। এই ক্লাসটা না করে কেউ যদি গিগ তৈরি করতে আসে, তাহলে তার কাছে পুরো জগৎটাকে অনেক কঠিন মনে হবে। অবশ্যই ক্লাসটা করতে হবে। তো আমরা গত ক্লাসে এই ক্লাসটা করেছিলাম। এই ওকে, আজকে আমরা এই ক্লাসের উপর আমরা কি করব, কাজের জন্য আমরা অ্যাপ্লাই করব, মানে আমরা গিগ তৈরি করব। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের কাজ। তাহলে 1 নম্বর হচ্ছে ভালোভাবে ক্লাসটা করতে হবে, 2 নম্বর হচ্ছে ওই ভালোভাবে ক্লাসটা করার পরে আপনি গিগ তৈরির ক্লাসটা করবেন। আমি শুরু করছি গিগ তৈরি করা। গিগ তৈরি করার জন্য আমরা প্রথমত যাব ফাইবারে। ফাইবারে এসে আমরা 2টা অপশন পাবো এখানে। দেখুন, একটা হচ্ছে সুইচ টু সেলিং আর একটা হচ্ছে সুইচ টু বাইং। উপরে ডান পাশে দেখুন এখানে সুইচ টু সেলিং, আমি যদি এখানে ক্লিক করি, সুইচ টু সেলিং এ ক্লিক করলে সুইচ টু সেলিং হয়ে যাবে। এটা একটা হচ্ছে সেলিং মোড আর একটা হচ্ছে বাইং মোড। ওকে, তো আমরা প্রথমে আসবো সুইচ টু সেলিং। আমার প্রোফাইলটা সেলিং মোডে হয়ে গেল।
হওয়ার পর আমরা এই যাব প্রোফাইলে। কোথায় যাব? প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে আসবো প্রোফাইল। ওকে, আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে প্রোফাইল। তাহলে আমি সেলিং মোডে আসলাম, সেলিং মোড থেকে আমাদের প্রোফাইলে আসলাম। ওকে, প্রোফাইলে আসার পর দেখুন আমরা এই যে ডান পাশে নিচে একটা বাটন দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ নিউ গিগ। এখানে ক্লিক করে আমরা কি আমাদের গিগ তৈরি করা শুরু করব। ওকে, এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ গিগ, এই বাটনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যারা নতুন, যারা আগে আগে কোনো গিগ তৈরি করেননি, আপনারা এই বাটনটা এখানে দেখবেন না। এই বাটনের পরিবর্তে আপনারা নিচে একটা কন্টিনিউ বাটন দেখবেন। কন্টিনিউ 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 ভাবে 5 থেকে 6 বার কন্টিনিউ করার পরেই, অনেকগুলো পেজ পার হওয়ার পরেই তারপর আপনারা এই বাটনটা পাবেন, ক্রিয়েট এ নিউ গিগ। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি এখন ক্লিক করছি। তাহলে আপনারা আসবেন কোথায়? আপনাদের প্রোফাইলে। এখান থেকে ক্লিক করে প্রোফাইল, আমরা প্রোফাইল পেজে আসলাম। প্রোফাইল পেজে এসে আমরা ক্লিক করলাম কোথায়? ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, এখানে ক্লিক করলাম। তাহলে আমরা গিগ তৈরি করার জন্য আমরা অপশনে চলে আসলাম। এই গিগ তৈরি করার জন্য আমরা একটা পৃষ্ঠা পাচ্ছি, আমরা একটা খাতা পাচ্ছি। সেই খাতার পৃষ্ঠা হলো 6টা পৃষ্ঠা। পৃষ্ঠাগুলোর নাম হলো ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। তাহলে আপনাকে একটা খাতা দেওয়া হয়েছে, সেই খাতার কয়টা পৃষ্ঠা? সজীব বলেন কয়টা পৃষ্ঠা? 6টা। আচ্ছা, আমি সবাইকে একটু দেখি, একটু ক্লাস শুরুর আগে সবাইকে একটু দেখি। সবাই কি আছেন? সবাই সবাই একটু হাই দেন আমাকে। আল মাহাতি, নিয়ামুল ইসলাম, ওকে, তারেক ফ্রম ঢাকা। দেখি নতুন কে কে আছেন? ফারিয়া খানম, করিম খান, ঠিক আছে, মোহাম্মদ আলামিন, ওকে। আমি সবাইকে মিউট করে রেখেছি, কারণ আমি কারো মাইকটা আনমিউট করছি না। ঠিক আছে, ঠিক আছে। আলামিন, সজীব, মির্জা গালিব, ওকে ওকে। তাহলে দেশ এবং বিদেশ, বাংলাদেশ, ভারত সহ সারা পৃথিবী থেকে আমাদের সাথে যুক্ত আছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, আমি এখন কাউকে ইন্ট্রোডিউস করছি না। ওকে, ঠিক আছে। ওকে, সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু হাত দেখান। ইয়েস, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কয়টা পৃষ্ঠার একটা খাতা পাইলাম গিগ তৈরি করার জন্য? আমরা 6 পৃষ্ঠার একটা খাতা পেলাম। এই 6 পৃষ্ঠার খাতাটা ফিল আপ করলেই আমাদের কি হবে? আমাদের গিগটা তৈরি সম্পন্ন হবে। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের গিগ তৈরি করা। আচ্ছা, তাহলে আমি যেহেতু গিগ তৈরি করছি, আপনি গিগ তৈরি করে ক্লাসটা দেখছেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি আমাদের ক্লাসটা করেছেন, খুব ভালোভাবে করেছেন। কেউ যদি ক্লাসটা মিস করে থাকেন, আমাদের ক্লাসিফাইড পোস্টিং এর ক্লাসটা মিস করে থাকেন, আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। দেখার পরেই এই ক্লাসটা দেখবেন। ওকে, তাহলে আমি প্রথমত টাইটেল লিখবো। মানে কাজ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা কাজটা যদি ভালোভাবে না পারেন, গিগ তৈরি করাটা আপনি ভালোভাবে কখনোই পারবেন না, বা এটা হলে এটা হাস্যকর হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথমত হচ্ছে টাইটেল আমি কি করব? আমি ক্লাসিফাইড পোস্টিং করব। হ্যাঁ, আমি খুব সহজ সরলভাবে কি চিন্তা করে গিগ তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি গিগ তৈরি করার আগে আপনি ধরে নেবেন যে আপনি কোনো কিছু জানেন না, আপনি একদম জিরো। সেই জিরো থেকে আমরা শুরু করব। ওকে, আমি গিগ তৈরি করা শেখাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে সবাই একদম জিরো, কিছুই জানেন না। ওকে, দেখুন আমাদের আগের কোনো নলেজ, আগের কোনো জ্ঞান আমাদের প্রয়োজন হবে না, শুধু ক্লাসিফাইড পোস্টিং এর জ্ঞানই প্রয়োজন হবে। তাহলে আমি প্রথমে দিচ্ছি কি, আই উইল কি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, এই তো আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা করব। হ্যাঁ, আই উইল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ, তার মানে এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে, ডু, তাই তো, ডু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কথা, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা হচ্ছে আমাদের মূল কথা। হ্যাঁ, তাহলে আপনি যখন এই গিগটা যখন তৈরি করবেন, তখন সর্বপ্রথম আপনার মূল কথাটা লিখবেন, যে আপনার মনের কথাটা কি।
আপনি আসলে কি করতে চাচ্ছেন? আমি আসলে ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করতে চাচ্ছি। আই উইল ডু ক্লাসিফাইড এড পোস্টিং। আমি ক্লাসিফাইড এড পোস্টিং করব। খুব সিম্পল, আমি লিখে ফেললাম। লেখার পর এখন আমি চিন্তা করবো যে এটাকে কিভাবে সাজানো যায়। মনে করেন একটা পুতুল যখন তৈরি করা হয় তখন কি করা হয়? একটা কাঠি দিয়ে আপনি কি করবেন? জোড়া লাগাবেন। মানে পুতুলের স্ট্রাকচারটা আগে তৈরি করা হয়, তারপর পুতুলটাকে আপনি কাপড় পরান, রং দেন, হ্যাঁ, অনেক অনেক কিছু কি তৈরি করা হয়। তো আমরা একটা পুতুল তৈরি করতেছি, তাহলে পুতুলের আমরা স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম। আই উইল ডু ক্লাসিফাইড এড পোস্টিং। এখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা কি করব? আমরা মানে কাপড় পরাবো, রং দেবো, সবকিছু আমরা করব, সুন্দর করব। এখন কিভাবে সুন্দর করা যায় সেটা বোঝার জন্য আমরা কি করব? আমরা অন্য আমরা কি গিগ গুলো দেখবো, দেখি অন্যরা কিভাবে সেটাকে সাজাইছে। ওকে, দেখুন, আমি যদি ক্লাসিফাইড পোস্টিং লিখে যদি আমি সার্চ করি, আমি যে গিগ গুলো পাবো সেই গিগ গুলোতে তারা টাইটেল কি কি লিখছে। আমরা কোনো কিছুকে মানে কপি করব না, জাস্ট আমরা দেখবো যে কিভাবে তারা সাজাইছে, সেখান থেকে আমরা আইডিয়া নেব। দেখুন, ও লিখছে কি, আই উইল পোস্ট ইউর অ্যাড টু 55 টপ রেটেড ক্লাসিফাইড সেটস। সে কতটা করবে সেটা উল্লেখ করে দিয়েছে। আই উইল পোস্ট ইউর অ্যাডস টু 55 টপ রেটেড ক্লাসিফাইড সেটস। ওকে, ও বলেছে আই উইল পোস্ট ইউর অ্যাডস অন 60 ক্লাসিফাইড সেটস ম্যানুয়ালি। সে 60টা ক্লাসিফাইড সাইটে পোস্ট করবে, $5 নিবে। ও 55টা ক্লাসিফাইড সাইটে পোস্ট করবে, $5 নিবে। ও বলেছে আই উইল পোস্ট অ্যান অ্যাডস রিয়েল এস্টেট অন ইউএসএ ক্লাসিফাইড। এখানে সে ইউএসএ শব্দটা উল্লেখ করেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি মার্ক করেন যে কে কিভাবে সাজাইলো। হ্যাঁ, যেমন আমরা এই দুইটা দেখলাম, দেখে আমরা আমাদের মতো করে লিখলাম আই উইল পোস্ট ইউর অ্যাডস 55 টপ রেটেড। ও লেখছে 60। হ্যাঁ, 60 ক্লাসিফাইড সাইট। ও 60 দিয়েছে, আমরাও যে 60 দেবো তা না, আমরা আমাদের মতো করে দেবো। আমি সিদ্ধান্ত নিলাম অনেকগুলো দেখে যে আমি দেবো 50টা ক্লাসিফাইড সাইট। ওকে, আমি নিলাম আই উইল ডু ক্লাসিফাইড এড পোস্টিং। হ্যাঁ, আমি এখানে দিলাম আই উইল ডু 55 কি ক্লাসিফাইড 55। ওকে, 55 ক্লাসিফাইড এড পোস্টিং। ওকে, 55টা ক্লাসিফাইড, সরি 50টা আমি ক্লাসিফাইড এড পোস্টিং দেবো। ওকে, আই উইল ডু 50 ক্লাসিফাইড এড পোস্টিং। আমি 50টা ক্লাসিফাইড এড পোস্টিং করবো। কত ডলারে সেটা আমাদের পরে আসবে, সেই ডলারের অ্যামাউন্টটা এখানে লিখতে হবে না। তাহলে আমি এগুলো দেখে একটা আইডিয়া পেলাম যে কয়টা পোস্টিং করব সেটা আমাকে দিতে হবে। তো সুতরাং ওরা কয়টা দিয়েছে আমি ওদের মতো করে দিলাম না, আমি আমার মতো করে দিলাম। আমি কি করব? 50টা দেবো। কেউ 60টা দেখ, 70টা দেখ, যাই দেখ, আমি ডিসাইড করলাম আমি 50টা দেবো। তাহলে আমার সেন্টেন্সের মিনিংটা ঠিক আছে কিনা দেখেন। আই উইল ডু, আমি করব 50 ক্লাসিফাইড এড পোস্টিং। ওকে, 50টা ক্লাসিফাইড এড পোস্টিং। ওকে, এই জিনিসটা আমি কি করলাম, মানে কয়েকটা গিগ দেখে আমি ডিসাইড করে নিয়ে আসলাম। আমি কাউকে কপি করি নেই। হ্যাঁ, জাস্ট আমি কি করলাম, মানে আইডিয়া নিলাম। এরপর দেখেন এখানে একটা শব্দ আসছে কি, ম্যানুয়ালি। আই উইল পোস্ট ইউর অ্যাডস অন 60 ক্লাসিফাইড সাইটস ম্যানুয়ালি। ওকে, ম্যানুয়ালি, এই জিনিসটা আমার কি মনে করেন আপনার পছন্দ হয়েছে। তাহলে আপনি ম্যানুয়ালি, এই যে আই উইল ডু 30 ম্যানুয়ালি, অনেকেই ম্যানুয়ালি লিখেছেন, তাহলে আমি একটু লিখি ম্যানুয়ালি। হ্যাঁ, পোস্টিং ম্যানুয়ালি, তাহলে ম্যানুয়ালি। ওকে, ডাবল এল হবে। হ্যাঁ, ম্যানুয়ালি। ওকে, আমি আরেকটা শব্দ আমি লিখলাম। তারপর আমি আরেক জায়গায় দেখতে পাচ্ছি যে ইউএসএ। আই উইল পোস্ট ইউএস, এটা কি ইউএসএ, পোস্টিং সাইটস ইন ইউএসএ, তাই না? ইন ইউএসএ, ইউএস এর মধ্যে। তাহলে আমি এখানে লিখে দিলাম ইন ইউএসএ। এখন আমি তো লিখলাম এক এক জায়গা থেকে এক একটা দিয়ে নিয়ে লিখলাম। হ্যাঁ, অনেকে এইভাবে লেখে। এখন লেখার পর মূল প্রবলেম যেটা হয়ে যায়, আমি যখন গিগগুলো চেক করি, হ্যাঁ, গিগগুলো চেক করার সময় আমি যখন টাইটেলটা পড়ি, আমি কোনো মিনিংই খুঁজে পাই না, কোনো মিনিংলেস। অথবা মিনিংটা এমন, এটা পড়তে গেলে আমার কি, আমার মানে মাথার জায়গায় থাকে না, বা কোনোভাবেই এটাকে বুঝে যায় না। ঠিক আছে, তো এটা এমন এমন যেন না হয়। এখন আমরা লিখলাম, লেখার পর আপনি 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 কি করবেন, আপনি ভালো করে দেখেন যে এটা মিনিংটা ঠিক আছে কিনা। আলামিন, আপনি উঠে বসেন, সুন্দর করে ক্লাস করেন। হ্যাঁ, ঠিক আছে, কারণ আপনার ভিডিওটা রেকর্ড হচ্ছে তো পুরো জাতি আপনাকে দেখবে পরবর্তীতে। ঠিক আছে, ওকে। তাহলে আই উইল, হ্যাঁ আমি মিট করে দিচ্ছি। ওকে, তাহলে আই উইল ডু 50 ক্লাসিফাইড এড পোস্টিং ম্যানুয়ালি ইন ইউএসএ।
ওকে, তাহলে আই উইল ডু আমি করব 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে, 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করব ম্যানুয়ালি। ম্যানুয়ালি মানে হলো এই মানে কি হাতে কলমে আর কি। হ্যাঁ, ম্যানুয়ালি মানে হলো কোনো সফটওয়্যার ছাড়া, কোনো অটোমেটিক কোনো সফটওয়্যার ছাড়া। হ্যাঁ, আমি মানে হাতে একটা একটা করে করব, তারপর ম্যানুয়ালি ইন ইউএসএ। ওকে, তাহলে এই এই জিনিসটাকে আমরা আরেকটু মডারেট করি। আই উইল ডু 50 ক্লাসিফাইড, আই উইল ডু 50 আই উইল ডু 50 ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। মানে আমি ইউএস এর মধ্যে দেখেন আমাদের মূল মূল কথা কোনটা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা হচ্ছে আমাদের আমাদের মূল কথা, তাই না? তাহলে আমরা এক্সট্রা কি 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 শব্দ আনলাম, এই 50টা, এটা কি আমি আইডিয়া নিয়ে আনলাম যে হ্যাঁ 50টা, ম্যানুয়ালি এই শব্দটা এবং ইউএসএ এই শব্দটা, এগুলো হচ্ছে আমাদের অলংকার। তাহলে আমাদের মূল কথা কোনটা, আমি 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্ট আমি মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল কথা। তাহলে 50টা এটা আমার একটা পয়েন্ট, ম্যানুয়ালি এটা আমার আরেকটা পয়েন্ট, এবং ইউএসএ এটা আমার আরেকটা পয়েন্ট। ঠিক আছে, মানে আমি ছোট্ট একটা টাইটেলের মধ্যে অনেক কিছু আমি কি বুঝিয়েছি যে আমার কাজের কোয়ালিটি কেমন হবে। ঠিক আছে, আর একটুকু যদি আমি ধরি যে 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই যে দেখেন আই উইল ডু 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আমি 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো। ওকে, 50টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো, এটা হচ্ছে আমার কি মূল কথা। এই মূল কথার বাইরে আমি কি করলাম, ম্যানুয়ালি হলো একটা হলো আমার কি কোয়ালিটি, আর ইউএসএ এটা হলো আরেকটা আরেকটা কোয়ালিটি। আমি দুইটা কোয়ালিটি এখানে আমি কি করলাম, অ্যাড করলাম। তাহলে এখন দুইটার বেশি কোয়ালিটি অ্যাড করা যাবে না। কেউ যদি মনে করে যে আমি কোয়ালিটি অ্যাড করতে করতে কি করে দেবো, এত কোয়ালিটিফুল করে করে ফেলবো যে বায়ার দেখে যেন পাগল হয়ে যায়। আসলে বায়ার দেখে পাগল তো হবেই না। মানে ভালো পাগল হবে না, খারাপ পাগল হয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে করা যাবে না। বড় জোর আপনি কি করবেন, দুইটা কোয়ালিটি এখানে অ্যাড করবেন। মূল কথাটা লিখবেন, আপনার মূল কি কি অফার করতেছেন সেটা লিখবেন, আর কি সেটার পাশে এটার কোয়ালিটি বোঝানোর জন্য জাস্ট আপনি দুইটা শব্দ লিখবেন। হ্যাঁ, যে শব্দগুলো মার্কেটে বর্তমানে সবচেয়ে বেশি চলে, যে কোয়ালিটি গুলো। হ্যাঁ, মনে করেন আপনি যদি সুতির কাপড় যদি বিক্রি করেন, ঠিক আছে, তাহলে এখানে কয়টা কোয়ালিটি আপনি ইয়া করবেন, আরামদায়ক এবং কি গর্জিয়াস। হ্যাঁ, এই দুইটা শব্দ, আরামদায়ক এবং গর্জিয়াস সুতির কাপড়, তাই তো? আচ্ছা, তো অথবা আরামদায়ক এবং পাকা রঙের মানে কি সুতির কাপড়, রঙও উঠবে না, প্লাস কি পরতেও আরামদায়ক। যাই হোক, তো এইভাবে আমরা কি কোয়ালিটি বুঝাবো। আশা করি এটুকু সবার ক্লিয়ার। আমি টাইটেলটা বিশেষ করে বলতেছি এই কারণে, কারণ এই জায়গাতে টাইটেলে সবচেয়ে বেশি গন্ডগোল হয়। আমি যতগুলো গিগ চেক করি তার মধ্যে সবার গন্ডগোল করে ম্যাক্সিমামই টাইটেলের মধ্যে কি একটা বিশাল প্রবলেম হয়ে যায়। আর টাইটেলটা যদি ঠিকভাবে না হয়, তাহলে ফাইবার বুঝতেই পারে না যে আপনার আসলে আসলে আপনি কি করবেন, আর বায়ারও বুঝতে পারে না যে আসলে আপনি কি করবেন। তো যার ফলে আপনি এক্সপেক্টেড এই বাই রিকোয়েস্ট পাবেন না। ঠিক আছে, ফাইবার থেকে কোনো রেসপন্স পাবেন না, স্বাভাবিকভাবে গিগটাকে হায়ার হবে না। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি। আই উইল ডু 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আপনি কি কাজ করবেন সেটা আপনি প্রথমে লিখবেন, দেন আপনি কি দুইটা কোয়ালিটি লিখবেন। এই কোয়ালিটিগুলো আপনি কোথায় পাবেন, আর অন্যান্য গিগগুলো দেখলে আপনি কোয়ালিটি পাবেন। আমি কোয়ালিটি অ্যাড করলাম কি, আমি ম্যানুয়ালি করবো, আমি ইউএসএ তে করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এটাকে আমি এভাবে লিখলাম। এখন সবাই যে এভাবে লিখবেন তা না, এভাবে কেউ লিখবেন না। এভাবে অন্য কেউ লিখলে কি হবে, আমার এই যে টাইটেলটা আমি লিখলাম এইভাবে যদি অন্য কেউ লেখেন, আপনারটা পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। এইরকম টাইটেল যদি দুইটা হয়, ঠিক আছে, তাহলে পরে যারা লিখবে তাদেরটা পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। সুতরাং আপনারা কেউ এভাবে লিখবেন না। এই লেখাটাকে অনেক ভাবেই তো লেখা যায়, তাই না? আই উইল পোস্ট, এখানে ডু এর পরিবর্তে পোস্ট লেখা যায়, তাই না? পোস্ট ক্লাসিফাইড 50 ইউএসএ ক্লাসিফাইড সাইট, এখানে ইউএসএ শব্দটা এখানে নিয়ে আসা যায়। আই উইল পোস্ট 50 ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস, তাই তো? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ম্যানুয়ালি, এভাবে লেখা যায়। অথবা এটাকে উলট পালট করে অনেকভাবে লেখা যায়। ঠিক আছে, এইভাবে কেউ লাগলে তারটা বাতিল হয়ে যাবে। সুতরাং আমি আশা করি আপনারা যদি এভাবে অনেকগুলো যদি টাইটেল দেখেন, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারটা কিরকম হবে। তবে কোনো টাইটেলের সাথেই যেন আপনার টাইটেলটা না মিলে, সেদিকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আর এই জিনিসটা, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনার টাইটেলটা লেখার পর আপনি পড়বেন। আপনি যদি বুঝতে পারেন, তারপর আপনি একটা ক্লাস 5-এর একটা ছেলেকে বলবেন যে তুমি টাইটেলটা পড়ে আমাকে অর্থটা বুঝিয়ে দাও। ক্লাস 5-এর একটা ছেলে যদি আপনাকে অর্থটা বুঝিয়ে দিতে পারে, তাহলে আপনি বুঝবেন যে এটা ঠিক আছে। তখন আপনি আমাকে দেখাবেন গিকটা। ওকে, এখন আপনার এই টাইটেলটা দেখে ক্লাস 5-এর বা ক্লাস 8-এর কোন একটা ছেলে যদি বুঝতে না পারে যে আসলে কি বলা হয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমিও বুঝবো না, বা বায়ারও বুঝবে না, কেউ বুঝবে না।
মিনিংফুল হইতে হবে, মানে আপনার এটা যে টাইটেলটা আপনি লিখবেন সেই টাইটেলটা আপনি পড়বেন, পড়ে দেখবেন যে সহজ করে জিনিসটা বোঝা যায় কিনা। ওকে, অন্য কেউ বুঝতে পারতেছে কিনা, অন্য কেউ বুঝতে পারলে আমিও বুঝবো, বাইরেও বুঝবে। ঠিক আছে, টাইটেল নিয়ে আমাদের কথা শেষ। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি? আমরা ক্যাটাগরি দিলাম। আমাদের এখন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমরা কি দেবো? হ্যাঁ, আমরা একটু অন্যান্য গিকগুলো দেখি। দেখি আমরা ওরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি কি দিয়েছে। মনে করেন এটা 1000-এর উপরে অর্ডার পাইছে, ও কি দিয়েছে ক্যাটাগরি। ও 800টা অর্ডার পেয়েছে, ও কি দিয়েছে ক্যাটাগরি। হ্যাঁ, তারপর ও 81টা কাজ পেয়েছে, ও ক্যাটাগরি কি দিয়েছে আমরা একটু দেখি। আমরা হুবহু এটাকে কি অন্যরা যেরকম করছে সেরকম করবো, তাতে কোনো সমস্যা নেই। ও দিয়েছে ক্যাটাগরি বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ওকে, বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ও দিয়েছে বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ও দিয়েছে বিজনেস, ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও। ঠিক আছে, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটারই সবচেয়ে বেশি, এটা যারা দিয়েছে তারাই বেশি কাজ পেয়েছে। ও কাজ পেয়েছে 803টা, ও কাজ পেয়েছে 1003টা, আর ও কাজ পেয়েছে 81টা। তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ দিয়েছে কোনটা, বিজনেস ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হলো ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। তাহলে বেশি যেটা দেখবো আমরা সেটাতেই দেবো। ওকে, আমি দিলাম এখান থেকে বিজনেস, ক্যাটাগরি হলো বিজনেস, আর সাব ক্যাটাগরি হলো ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। আশা করি ক্লিয়ার। এটা এখানে আমাদের কোনো চিন্তা ভাবনা দরকার নেই, অন্যরা যা দিয়েছে আমরা সেটাই করবো, ম্যাক্সিমাম যেটা করেছে আমরা সেটাই করবো। ওই বিষয়টা হলো কি, মনে করেন কোনো একটা কাজের, এই কাজের আসলে অরিজিনাল ক্যাটাগরি কি, অরিজিনাল সাব ক্যাটাগরি কি, সেটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হলো বায়াররা আসলে কোথায় খুঁজে। যেমন এটার অরিজিনাল ক্যাটাগরি সাব ক্যাটাগরি হবে অফ পেজ এসইও, বাট বায়াররা ওই এসইও, ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও ওইখানে এসে খুব বেশি খুঁজে না। বায়াররা ম্যাক্সিমাম কি খুঁজে, এই কাজটা করানোর সময় বায়াররা কি করে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে গিয়ে খুঁজে। দেখেন, মনে করেন আমি একজন বায়ার, আমি কাজটা করাবো, আমি 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 কি করব, ডিজিটাল মার্কেটিং, এসইও, হ্যাঁ, তারপর অফ পেজ এসইও, ওইভাবে আমি কি ওইভাবে অনেক বায়ার খুঁজে না। বায়াররা কি করে, এই যে এই বিজনেস, কোথায় বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, কোথায় ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন কোথায় গেল, এই যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। এখানে এসেই বায়াররা কি করে, এই ক্যাটাগরিতে এসেই বায়াররা কাজগুলো খোঁজে। হ্যাঁ, তো বায়াররা যেখানে এসে এই কাজটা করানোর জন্য বায়াররা যেখানে এসে খুঁজে, আমরা সেটাকে সিলেক্ট করব, সেটা অরিজিনাল ক্যাটাগরি সাব ক্যাটাগরি হোক বা না হোক। তো তো এটা আপনি কিভাবে বুঝবেন কারা কারা কোন ক্যাটাগরি দিয়েছে, কোন ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে দিয়ে কারা কাজ পাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, মানে পুঁথিগত বিদ্যা একটা, প্র্যাকটিক্যাল বিষয় আর একটা। পুঁথিগত বিদ্যা যদি হয় এটা হবে কি ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও। আর যদি প্র্যাকটিক্যাল নলেজ হয় তাহলে এটাকে কোন ক্যাটাগরিতে রাখলে ভালো হবে, বিজনেস, আর বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। আশা করি এটুকু ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি? সার্চ সার্চ ট্যাগটা হলো যে আমরা কি কি শব্দ লিখে বায়াররা সার্চ করে। মনে করেন এই কাজটা করানোর সময় বায়াররা তো কি কি করে, এই বিজনেস, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এখানে এসে কি করে এমপ্লয়ি সার্চ করে বা গিগ গুলো সার্চ করে। এভাবে বায়াররা সার্চ করতে পারবে পারে। আবার কোনো কোনো বায়ার বায়ার কি করতে পারে, সরাসরি সার্চ ট্যাগে লিখতে পারে, ক্লাসিফাইড পোস্টিং লিখে কি করতে পারে, সার্চ করতে পারে, তাই না? ক্লাসিফাইড পোস্টিং লিখে সার্চ করতে পারে, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন লিখে সার্চ করতে পারে, ইউএসএ ক্লাসিফাইডস লিখে সার্চ করতে পারে, তাই না? অনেক অনেক রকমের শব্দ লিখে বায়ারকে সার্চ করতে পারে। তো এই বায়ার, কোনো বায়ার যখন ক্লাসিফাইড পোস্টিং সাইটে কাজ করাবে, ক্লাসিফাইড সাইটে যখন কাজ করানোর কাজ করাবে, কাজ করানোর জন্য যখন সে এমপ্লয়ি সার্চ করে, সে কোন কোন শব্দগুলো লিখে সার্চ করে। যেমন ক্লাসিফাইড পোস্টিং শব্দটা লিখে সার্চ করাতে আমরা কি এই এই জিনিসটা পাচ্ছি, এই রেজাল্ট আমরা পাচ্ছি। এখানে যদি আমরা ডিফারেন্ট আরেকটা এই দিয়ে যদি আমরা আমরা ইয়া করি, হ্যাঁ, যেমন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা লিখে যদি সার্চ করি, আমরা একটু ডিফারেন্ট, আবার কি এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে রেজাল্টটা, তাই তো? যেমন আমাদের সুদীপ, ইন্ডিয়ার স্টুডেন্ট সুদীপ, ওটা প্রথমে চলে আসছে, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দিয়ে সার্চ করাতে। তাহলে কোন শব্দ লিখে বায়ার সার্চ করে, সেই শব্দগুলো হলো সার্চ ট্যাগ। তাহলে আপনি 5টা শব্দ বসাতে পারবেন, আপনি আনুমানিক 5টা শব্দ আপনি নির্বাচন করবেন যে শব্দগুলো লিখে বায়াররা সম্ভাব্য সার্চ করে। এখন আপনি সেই শব্দগুলো কিভাবে জানবেন যে কোন শব্দগুলো লিখে বায়াররা সার্চ করে? সেই শব্দগুলো আপনি পাবেন অন্য অন্য গিগের নিচে। যেমন দেখুন এই যে গিগটা, হ্যাঁ, এই গিগের নিচে যে 1000টা কাজ পেয়েছে, হ্যাঁ, একদম নিচে এখানে আমাদের রিলেটেড ট্যাগ একটা অপশন আছে, একদম নিচে, একদম নিচে, রিলেটেড ট্যাগ।
তাহলে কি আছে এখানে? ক্লাসিফাইডস, ক্লাসিফাইড, ব্যানার অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং, ক্লাসিফাইডস, ক্লাসিফাইড অ্যাডস। ওকে, তারপর ও ও দেখেন আমাদের সুদীপ কি কি দিয়েছে দেখেন, আমি দেখুন নিচে কি আসছে, ইউএসএ ক্লাসিফাইডস, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইডস, প্রোডাক্ট লিস্টিং। ওকে, এরপর আপনি এইভাবে 4-5টা আপনি দেখবেন, দেখে যে শব্দগুলো আপনার সাথে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেগুলো আপনি দিবেন। ওকে, তাহলে আমরা চোখ বন্ধ করে যে শব্দগুলো প্রথমে আমরা দিতে পারি সার্চ ট্যাগের জন্য, এটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, তাই না? ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং শব্দটা তো আসতেছে না, এই যে ক্লাসিফাইড অ্যাডস, তাই তো? এখানে কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আমি আমি এটা দিলাম, মানে আপনি লিখবেন শব্দটা অর্ধেক লিখবেন, অর্ধেক লিখলে নিচের ট্যাগটা চলে আসবে, তারপর আপনি সেটাতে সিলেক্ট করবেন। ক্লাসিফাইড অ্যাডস লিখে কেউ সার্চ করতে পারে, শুধুমাত্র ক্লাসিফাইডস লিখে কেউ সার্চ করতে পারে। তাহলে ক্লাসিফাইড অ্যাড লিখেও কেউ সার্চ করতে পারে, শুধুমাত্র ক্লাসিফাইডস এই শব্দটা লিখেও কেউ সার্চ করতে পারে। আর কি কি হতে পারে শব্দ আমি দেখি, ক্লাসিফাইড, তারপর হচ্ছে ইউএসএ ক্লাসিফাইডস। ওকে, ইউএসএ ক্লাসিফাইডস, আমি অনেকগুলো ট্যাগ দেখবো, কিন্তু যেগুলো সবচেয়ে বেশি আমার সাথে প্রাসঙ্গিক আমি সেগুলো দেবো। ইউএসএ ক্লাসিফাইডস, ক্লাসিফাইডস, ক্লাসিফাইড নাকি ক্লাসিফাইডস, ইউএসএ ক্লাসিফাইডস। ওকে, দিলাম, দিয়ে একটা কমা দিলাম। ইউএসএ, আচ্ছা একটু আমি ইউএসএটা বড় করে লিখি, ইউএসএ ক্লাসিফাইডস, ক্লাসিফাইডস। ওকে, দিলাম, তারপরে 3টে লিখলাম, আমি আরো 2টে লিখতে পারবো। অ্যাডভার্টাইজিং, তারপর হলো অ্যাডভার্টাইজিং, ক্লাসিফাইড, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং এটা আমি নিতে পারি, প্রোডাক্ট লিস্টিং, তারপর ফ্লায়ার ডিস্ট্রিবিউশন ওইটাও নিতে পারি, প্রোডাক্ট লিস্টিং এটা নিলাম। ওকে, ওকে, প্রোডাক্ট লিস্টিং, এসইও মার্কেটিং, ব্যাকলিঙ্ক, অ্যাডভার্টাইজার, প্রোডাক্ট লিস্টিং, আমরা ওইটাও নিই। মানে এভাবে দেখে দেখে আপনার যেটা যেটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়, প্রোডাক্ট লিস্টিং নিলাম, ঠিক আছে? প্রোডাক্ট এসইও তারপর নিলাম, ইউএসএ ক্লাসিফাইড। আচ্ছা আমি আরেকটা আমার কাছ থেকে দিই, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। আমি আমার মতো করে দিলাম, বাট আমি এগুলো আপনাদেরকে বলতেছি না যে আপনারা হুবহু এগুলো দেন, হুবহু এগুলো কেউ দিবেন না। আমি দেখাচ্ছি আপনি কিভাবে জিনিসটা করবেন। অনেকগুলো পোস্টিং, অনেকগুলো জিনিস দেখবেন, দেখে যেটা যেটা মনে হয় যে হ্যাঁ আপনার কাছে প্রাসঙ্গিক সেটা সেটা আপনি কি নিয়ে আসবেন। ওকে, কমপক্ষে 5টা গিগ, আপনি যখন একটা গিগ তৈরি করবেন তখন 3 থেকে 5টা গিগ আপনি কি ওপেন করে রাখবেন, ওপেন করে রেখে এখান থেকে কি আপনি সাজেশন গুলো দেখে দেখে আপনি করবেন। ওকে, হুবহু একদম চোখ বন্ধ করে আমি যেটা দিয়েছি সেটা দিলে ঠিক আছে, এটা মোটেই ভালো হবে না, এটা সাসপেন্ড হয়ে যাবে, আপনার গিগটা সাসপেন্ড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যাবে, কোনোভাবেই হুবহু হওয়া যাবে না। কেউ যদি চিন্তা করেন যে আমার এত কষ্ট করার দরকার কি, ও তো অনেক 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 তো সে তো যা লেখছে তো বুঝেই লেখছে, তার মতো করে হুবহু লিখে দিই, একেবারে নিশ্চিতভাবে আপনারটা কি হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। ওকে, কোনোভাবেই কোনো গিকের হুবহু হওয়া যাবে না। আপনি 2-3টা থেকে মিলিয়ে দেখেন, কিন্তু 2-3টা থেকে মিলিয়ে লেখার আগে যদি কোনো একটা শব্দ যদি আপনি লেখেন, তাহলে সেই শব্দটা আসলে কি, এই যে ব্যানার অ্যাডভার্টাইজিং এখানে লেখলো, এখন ব্যানার অ্যাডভার্টাইজিং কি সেটা আপনি আগে কি করবেন, ভালোভাবে সার্চ করবেন, সার্চ করে বুঝবেন যে জিনিসটা আসলে কি। জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটাই, তখন আপনি দিবেন। জিনিসটা সম্পর্কে যদি জানেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনার জন্য উপযুক্ত কিনা। হ্যাঁ, অনেকে না বুঝে অনেকগুলো শব্দ আপনার গিগে অনেকে অ্যাড করেন, এটা কিন্তু বিশাল একটা প্রবলেম হবে। বায়ার যদি আপনাকে ওই সম্পর্কিত প্রশ্ন করে আপনি কোনো কিছু বলতে পারবেন না, আর বলতে না পারলে বায়ার বলবে কি মিসলিডিং, মিসলিডিং বলে আপনার প্রোফাইলটাকে ফ্ল্যাগ করে দেবে। হ্যাঁ, যে সে কোনো কিছু জানে না, না জেনে সে লেখছে, এটা খুবই অন্যায়। আপনি সব কিছু লিখতে পারবেন, হ্যাঁ, কিন্তু সেটা সম্পর্কে আপনাকে পরিপূর্ণভাবে জেনে বুঝে ঠিক আছে তারপর কি লিখতে হবে, যেন বায়ার জন্য প্রশ্নগুলো যেন আপনি অ্যান্সার দিতে পারেন। তাহলে ব্যানার অ্যাডভার্টাইজিং কাহাকে বলে কি, এটা যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ততক্ষণ এটা লেখা যাবে না। আর এটা জানা আপনার জন্য কতক্ষণের ব্যাপার, 10 মিনিটের ব্যাপার। ওকে, একটু গুগল সার্চ করে জানাটা একদমই কঠিন কাজ না। আশা করি এই ব্যাপারে সবাই ক্লিয়ার। তাহলে আমি হুবহু যেভাবে
লিখছি এভাবে হুবহু কিউ লিখবেন না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবাই সেম লিখবেন, বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন এটা ফিক্সড, আর বাকিগুলো কোনোটাই জন্য হুবহু সেম না হয়। তাহলে আপনার টাইটেলটা যদি সঠিক হয়, ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি সঠিক হয় এবং আপনার সার্চ ট্যাগ যদি সঠিক হয়, তাহলে আপনি আপনার এই মানে বায়াররা আপনাকে সার্চ করলেও পাবে, আবার বায়াররা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিকে খুঁজলেও আপনাকে পাবে, দুইভাবে আপনাকে পাবে। আপনি আপনার এনগেজমেন্টটা বেশি হবে, আপনার ভিউয়ার বেশি হবে, বায়াররা আপনাকে সহজে বুঝে পাবে, আপনার বায়ার রিকোয়েস্ট বেশি আসবে এবং আপনি বেশি কাজ পাবেন। তো অনেকেই যারা বলেন যে আমি এই গিগ তৈরি করেছি 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কোনো কাজ আসতেছে না, এখনো কোনো বায়ার আমাকে রিপ্লাই করতেছে না, বা বায়ার রিকোয়েস্ট খুব বেশি আসতেছে না, তাহলে মূল সমস্যা হচ্ছে এখানে আপনার এই জিনিসগুলো ঠিক হয় নাই। তো যাদের এই সমস্যা আছে, গিগ তৈরি করার পর 1 সপ্তাহের মধ্যে কোনো কাজ পান নাই, নিশ্চিতভাবে আপনার এখানে ভুলে এই পেজটাকে কারেকশন করে নিলে হয়ে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, গিগ টাইটেল, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ। ওকে, তাহলে এই শব্দগুলো লিখে বায়ার যখন আমাদেরকে সার্চ করবে, তখন কি আমাদের লিস্ট থেকে আমাদের গিগটাকে একদম প্রথম দিকে পেয়ে যাবে, যার ফলে আমরা বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে এই শব্দটা মানে আপনার গিগের মধ্যে একটা শব্দ আছে ক্লাসিফাইড অ্যাডস, একটা শব্দ, এবং এই ক্লাসিফাইড অ্যাডস এই শব্দটা এখানেও আছে, তার মানে আপনার ডাবল মানে টাইটেলও আছে, আপনার কিওয়ার্ডটা এখানেও আছে, মানে আমার একটা কিওয়ার্ড টাইটেলে থাকতেই হবে। তাহলে এই ক্লাসিফাইড অ্যাডস শব্দটা লিখে যদি সার্চ করে ফাইবার যখন দেখবে যে এই শব্দটা আপনার এখানেও আছে, এই শব্দটা আপনার ট্যাগেও আছে, তার মানে আপনার এই শব্দটার সাথে আপনার গিগটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, তখন ওই শব্দটা লিখে যদি কোনো বায়ার সার্চ করে, তখন ফাইবার কি করবে, আপনাকে খুঁজে দিবে। আমি একটু বেশি করে বুঝালাম এই কারণে, কারণ এই পেজটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে এই পেজটাকে নিয়ে অবহেলা করে যে একটা না একটা কিছু দিলেই হয়, আসলে একটা না একটা কিছু দিলেই আপনি কি হবে না, টোটাল এক্সপেক্টেড রেজাল্ট আপনি পাবেন না। আশা করি ক্লিয়ার। আমি নেক্সট পেজে যাচ্ছি। তাহলে আমরা ছিলাম এতক্ষণ কোথায়, 1 নম্বর পেজ ওভারভিউতে। ওভারভিউতে আমি লেখার পর আমি ক্লিক করছি সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে যাচ্ছি সেকেন্ড পেজে। আমাদের সেকেন্ড পেজটা হলো প্রাইসিং। এখন টাকা পয়সার ব্যাপার, যে আমরা কি কাজ করব, কত টাকা নেব। প্রাইসিং এর মধ্যে এখানে আমার 3টা প্যাকেজ অন করা আছে, বাট নরমালি আপনাদের এরকম থাকবে, 3টা প্যাকেজ অফ থাকবে। ওকে, তাহলে আমরা কি করব, এই প্রাইসিং এ এসে জাস্ট আমরা 3টা প্যাকেজ চালু করে দেবো, যেখানে অন করে দিলাম 3টা প্যাকেজ। অন করলে কি হবে, গট ইট। আমরা 3টা প্যাকেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, 3 প্যাকেজ আমাদের অন হয়ে গেল। 3টা প্যাকেজ কি কি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, 3টা প্যাকেজ আমার আছে, মানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা সরাসরি আগে প্রথমে প্রাইসিংটা আমরা বসাই দিই। আমি বেসিক প্যাকেজে কাজ করব কত ডলারের জন্য, $10। স্ট্যান্ডার্ড প্যাকেজে কাজ করব কত ডলারের জন্য, $20। আর এটা হলো $30। আপনি চাইলে 5, 10, 15 এভাবেও নিতে পারেন। আমি নিলাম 10, 20, 30। ওই $5 দিলে এখন বায়াররা খুব একটা মূল্যায়ন করে না, যে $5 কাজ করতেছে সে নিশ্চয়ই ভালো কাজ পারে না। একটু রেটটা বাড়াই দিলে বায়াররা খুব সহজে আকৃষ্ট হয়। রেটটা কমাই দিলে, রেট কম দিয়ে দেখলে বায়াররা ধারণা করে যে সে মনে হয় কোনো কাজই পারে না। মনে করেন ইলিশ মাছ, দুই বিক্রেতা ইলিশ মাছ বিক্রি করতেছে, একজনে বিক্রি করতেছে $500, একজনে বিক্রি করতেছে $300। একই মাছ, সেম মাছ, মনে করেন একজনে $500 বিক্রি করতেছে, একজনে $300। এখন স্বাভাবিকভাবে দেখবেন যে $500 বিক্রি করতেছে সেখানে ভিড় বেশি। কেন? কারণ সবাই মনে করতেছে যে ওইটাই ভালো, যদিও বা একই জিনিস, হ্যাঁ, অথবা ভালো জিনিস হলেও মানুষ ওইটাতে নিবে না, $300 নিবে না। প্রাইস ইজ কোয়ালিটি। তো কেউ যদি মনে করে যে না আমি প্রাইসটা একেবারে কমাই দেবো, হ্যাঁ, সে আসলে কোনোভাবেই প্রফেশনাল হতে পারবে না। তাহলে প্রফেশনাল হইতে হলে আপনাকে অবশ্যই কি প্রাইসটা রিজনেবল রাখতে হবে, বরং রিজনেবলের চেয়ে একটু উপরে রাখতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে কোথায়, কোয়ালিটিতে। কোয়ালিটি ইজ বেটার। হ্যাঁ, তো আপনি দেখেন, আপনি যখন মাছ কিনতে যান, আপনি মাছ সেটাই নেন যেটার দাম একটু বেশি হলেও সমস্যা নেই, কিন্তু ভালো হইতে হবে। এখন পচা মাছ যদি পচা হয়, আপনি কিন্তু অল্প টাকা দিয়ে কিনবেন না, অর্ধেক দামে আপনি কি কিনবেন না, তাই তো? কিন্তু মাছ যদি ভালো হয়, আপনি বেশি টাকা দিয়ে কিনবেন। ওকে, আপনি সেই রেস্টুরেন্টে খেতে যান যেখানে দাম বেশি নেই কিন্তু অনেক ভালো হয়, তাই তো? প্রত্যেকটা বায়ার এরকম, বায়ার ভালো কাজ চাই, বায়ার ঠিক আছে কমাতে চায় না। সুতরাং প্রাইস দিয়ে বায়ারকে আকৃষ্ট করতে হবে না, প্রাইসটা আপনি লজিক্যাল রাখবেন। আপনি বায়ারকে আকৃষ্ট করবেন কি দিয়ে, আপনার ডেসক্রিপশন দিয়ে, মানে আপনি কি কি কাজ করবেন, কি কি কোয়ালিটি আপনি এনশিওর করবেন, সেই কোয়ালিটি দিয়ে আপনি বায়ারকে আকৃষ্ট করবেন। ওকে, আচ্ছা দেখুন, তাহলে এখন আমরা শেষ থেকে শুরু করি। আমি নিলাম 10, 20, 30। ওকে, রিভিশন কি, রিভিশনটা দিলাম। রিভিশন এটা হচ্ছে আনলিমিটেড রিভিশন, সবগুলোতে আপনি আনলিমিটেড দিয়ে দেন, কোনো সমস্যা নেই।
মানে বায়ারের যতবার কাজটা পছন্দ না হয় ততবার আমরা কি রিভিশন করে দেব। রিভিশন মানে হলো, মনে করেন আপনি একটা শার্ট সিলেছেন, সেলানোর পর এটা ঠিকভাবে কি হচ্ছে না, বা কোথাও একটু টাইট হচ্ছে বা কোথাও লুজ হচ্ছে, আপনি আবার টেলারের কাছে নিয়ে গেলেন, সে অল্টার করে দিল। এটা হচ্ছে রিভিশন। ওকে, তো আপনি যখন কাজটা করবেন, কাজটা করে যখন জমা দিবেন, বায়ার বলবে যে তুমি 30টা লিঙ্ক দিয়েছো, এর মধ্যে 5টা লিঙ্কে এই প্রবলেম, এই 5টা লিঙ্ক আরেকবার করে দাও। আপনি আরেকবার করে দিবেন। হ্যাঁ, এরকম আর কি। তো আমরা রিভিশন আনলিমিটেড দিলাম সবগুলোতে, যতক্ষণ বায়ার স্যাটিসফাইড না হয় ততক্ষণ আমরা কি কাজ করব। আচ্ছা, এরপরে হলো কি ডেলিভারি টাইম। নর্মালি বায়ার আসলে ওরকম হয় না, আপনার কাজটা যদি হয় আর রিভিশন দেয় না, সাথে সাথে এটা অ্যাপ্রুভ করে নেয়। আর না হলে বড় যদি একবার বা দুইবার রিভিশন করতে হয়, কখনো আনলিমিটেড রিভিশন করতে হয় না। হ্যাঁ, একবার বা দুইবারের বেশি কখনো রিভিশন করতে হয় না বাস্তব ক্ষেত্রে। আর বাইরেরও এত এত টাইম নেই যে আপনাকে নিয়ে সারাদিন সে মানে বারবার রিভিশন করতে বলবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আমি $10 কাজটা আমি ডেলিভারি দেবো 3 দিনে। 3 দিন, 4 দিন, 5 দিন। যদিও বা আপনার কাজটা করতে, এই $10 কাজটা করতে আপনার 2 ঘন্টা 3 ঘন্টার বেশি লাগবে না। 3 ঘন্টার কাজ বেশি লাগবে না, কিন্তু আপনি 3 দিন সময় নিয়ে রাখবেন। কেন? কারণ নতুন অবস্থায় আপনার এই কাজটা করতে অনেক বেশি সময় লাগবে। 3 ঘন্টার কাজটা করতে আপনার 3 দিন লাগবে। যখন আপনি কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি এটাকে একদিন করে দেবেন। এনি টাইম আপনি এটাকে এডিট করতে পারবেন। ওকে, তাহলে নতুন অবস্থায় $10 কাজের জন্য তিন দিন, $20 কাজের জন্য 4 দিন, 5 দিন, 3, 4, 5, এটা হলো স্ট্যান্ডার্ড। কখনো 3 দিনের কম নেবেন না। 3 দিনের কম নিলে আপনি কি সমস্যায় পড়ে যাবেন, কাজটা জাস্ট আপনি ডেলিভারি দিতে পারবেন না। ওকে, তাহলে বেসিক প্যাকেজের জন্য $3, 3 দিন, 4 দিন, 5 দিন। আচ্ছা, ঠিক আছে। এরপর হলো কি দুইটা জিনিস, একটা হচ্ছে নেম অফ দ্য প্যাকেজ, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। নেম অফ দ্য প্যাকেজ, আমাদের প্যাকেজের নামটা কি? আমরা প্যাকেজের নামটা আমরা কি দিতে পারি? এখন আমরা একটু আইডিয়া নিই, অন্য গিকগুলো আমরা একটু দেখি। প্যাকেজের নামটা আমরা কি দিতে পারি? দেখুন ওরা কি দিয়েছে। ওরা দিয়েছে কি 30 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। হ্যাঁ, 30 হাই পিয়ার। এই যে এখানে কিন্তু আরেকটা কোয়ালিটি, যে হাই পিয়ার। তার মানে আমরা টাইটেলে দিয়েছিলাম 2টা কোয়ালিটি, এখানে আমি আরেকটা কোয়ালিটি পাচ্ছি, হাই পিয়ার। মানে টাইটেলে যে কোয়ালিটিগুলো আমি দিতে পারবো না, আমার দিতে ইচ্ছে করবে কিন্তু আমি দিতে পারবো না, সেই কোয়ালিটিগুলো আমি কি করব, আমি এখানকার আমি গিগের এই প্যাকেজের টাইটেল আমি দেবো। তাহলে 30 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। ওকে, এখানে কি লিখেছে সে, এখানে হচ্ছে প্রমোটেড 50+ ক্লাসিফাইড পোস্টিং। যাই হোক, আমার এটাই আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, 30 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, বাট আমরা আগে ডিসাইড করেছিলাম যে আমরা 50 করব। তাহলে 50, আচ্ছা 50 না, $10 যেহেতু নিচ্ছি, আমরা 60 দিই। হ্যাঁ, 60 হাই পিয়ার টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস, ক্লাসিফাইড পোস্টিং। ওকে, মশা। হ্যাঁ, তাহলে আমি দিলাম 60 হাই পিয়ার ইউএসএ, হাই পিয়ার ইউএসএ, হ্যাঁ, হাই পিয়ার টপ ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। আইএনজি আর হচ্ছে না, তাহলে আমি এই টপটা লিখতে পারতেছি না। তাহলে কিউ লিখবেন টপ, কিউ লিখবেন হাই পিয়ার, কিউ লিখবেন টপ, বা কিউ লিখবেন অন্য কোনো বিষয়। অনেকগুলো গিগ যখন আপনি দেখবেন, দেখে আপনি এখানে যে কোনো একটা কোয়ালিটি হলে জিনিসটা সুন্দর হয়। ওকে, তাহলে আমি লিখলাম 60 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। টাইটেলটা খুব বেশি বড় করা যাবে না, যেমন আমি লিখে আর পারতেছি না লিখতে। হ্যাঁ, তাহলে আমি আমার এই বেসিক প্যাকেজের নাম কি, আমি 60 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং করব। আপনি যারা হাই পিয়ারের পরিবর্তে টপ লিখতে পারেন, টপের পরিবর্তে কি লিখতে পারেন, ফেমাস লিখতে পারেন। হ্যাঁ, আপনি কি লিখবেন সেটা আপনি অনেকগুলো গিগ দেখলে সেটা আপনার আইডিয়াটা মাথায় চলে আসবে। ওকে, আচ্ছা আমি এটা লিখলাম। এটা লেখার পর আমি জাস্ট কি করলাম, এখানে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। কিন্তু কথা হলো এখানে তো 60 লিখলাম, তাই না? এখানে কটা লিখবো? 60, এখানে লিখবো 120, আর এখানে কয়টা? 60, 120, 318, 180। এখন কোনো বায়ার যদি আপনাকে এই প্যাকেজ যদি হায়ার করে, আপনি তো একটু বিপদে পড়ে যাবেন। প্রথম থেকে এতগুলো পোস্টিং করা আপনার জন্য পসিবল হবে না। হ্যাঁ, সেই জন্য আমরা একটু কাজটাকে কমাই দিই, আমরা অল্প কাজ করি, অল্প টাকা নিই। ঠিক আছে, 50টা
দাঁড়ান আমি একটু সিদ্ধান্ত নিই। কথা হলো আমরা যদি কাজটাকে যদি বাড়াই দিই, হ্যাঁ, 180 যদি 80টা যদি দিতে হয় তাহলে আসলে বিষয়টা প্রবলেম হয়ে যাবে। আমি এখানে 50টা দিই, 50, 100 এবং কত 150। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 150টা হলো সেটা আপনার জন্য সহনীয় হবে, আপনি করতে পারবেন। তাহলে 50 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, 100 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং এবং 150 হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। এটা হচ্ছে আমার 3টে প্যাকেজের নাম। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। এরপর হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা কি লিখবো? এই যে 50টা যে আমি হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড সাইটে পোস্টিং করব, হ্যাঁ, এই পোস্টিং এর মধ্যে আমি কি করব, এই ইনস্ট্রাকশন বা কি আমি কোয়ালিটি দেবো বা কিভাবে করব। মনে করেন আমি মাংস রান্না করব। এই মাংসের মধ্যে কি কোয়ালিটি থাকবে, এখানে আমি ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, লবণ, মানে এটা এই টেস্টি হবে, এখানে জাফলং, এখানে কি এই মানে এই দেবো সেই দেবো, এটা দিয়ে এইভাবে টেস্টি করব, এরকম ফ্লেভার দেবো, ওইরকম ইনগ্রিডিয়েন্টস দেবো, এরকম অনেকভাবে আপনি কি করবেন, ডেসক্রিপশন লিখবেন। তাহলে টাইটেলটা কি? বিফ, ঠিক আছে, মানে মাংস রান্না করব। হ্যাঁ, আর এখানে কি হবে, আমি কি কোয়ালিটি আমি এখানে এনশিওর করব। ওকে, কোয়ালিটি। এখন কোয়ালিটি বিষয়টা কি আমি একটু দেখি, এখানে কি লিখছে ওরা, পোস্ট অ্যাডস অন টপ ইউএসএ ক্লাসিফাইড সেটস। হ্যাঁ, ইউএসএ ক্লাসিফাইড যখন একবার এখানে লেখা হয়েছে, সেম কথাটা এখানে না লাগলেও চলতো। হ্যাঁ, পোস্ট অ্যাডস অন টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস, অল অ্যাডস মাস্ট বি লাইভ ইন পার্মানেন্ট 100%। এই যে এখানে লাইভ অ্যাডস, হ্যাঁ, অল অ্যাডস মাস্ট বি, আমরা একটা জিনিস পেলাম লাইভ অ্যাড, হ্যাঁ, তারপরে পেলাম পার্মানেন্ট ম্যানুয়াল পোস্টিং, লাইভ অ্যাড, পার্মানেন্ট, ম্যানুয়াল পোস্টিং। আমি সাথে সাথে জিনিসগুলো একবার নোট করে নিই। লাইভ অ্যাডস, পার্মানেন্ট, ম্যানুয়াল পোস্টিং। ওকে, একটু কারেকশন করে দিই, পার্মানেন্ট, ম্যানুয়াল। ওকে, তাহলে লাইভ অ্যাডস, পার্মানেন্ট, ম্যানুয়াল পোস্টিং। ওকে, 3টে জিনিস আমি পাইলাম। শুধু পয়েন্টগুলোকে আপনি নোট করবেন যে কি জিনিস এখানে আছে। 100% ম্যানুয়াল পোস্টিং, লাইভ অ্যাডস, পার্মানেন্ট। আচ্ছা, আমি এটা বুঝলাম। এরপর আমি আরেকটা গিগে যাই। বিভিন্ন গিগ যখন আপনি দেখবেন তখন আপনার জিনিসটা ক্লিয়ার হবে। ম্যানুয়ালি প্রমোট ইউর সার্ভিস 120+ হাই পিয়ার, তাই তো, হাই পিয়ার, এটা আরেকটা পয়েন্ট। হাই পিয়ার, ঠিক আছে। তারপর লিখবেন কি, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস। ওকে, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস আপনি জাস্ট এইভাবে লিখবেন, এখানে ডেসক্রিপশন দিয়ে না লিখলেও চলবে। টপ ইউএসএ 100% পার্মানেন্ট, তারপর হচ্ছে এটা দেখলাম। ওকে, তাহলে আমি এইভাবে দেখালাম, আপনারা কি এইভাবে দিবেন। মনে করেন আমি এখানে বললাম কি, সুতি কাপড় বিক্রি করা হইবে। হ্যাঁ, সুতি কাপড়, তাহলে আমি বললাম যে 100% কটন, আরামদায়ক, রং উঠবে না, ঠিক আছে। এভাবে সংক্ষিপ্ত পয়েন্ট আকারে লিখলে কি বায়ার বুঝবে। এখানে লম্বা করে সেন্টেন্স না লিখলেও আমাদের চলবে। যেমন আমি যদি এই লাইভ অ্যাড নিয়ে আমি যদি একটা লাইন লিখতে যাই, মাই অ্যাডস মাস্ট বি লাইভ, হ্যাঁ, তারপর আই পোস্ট ফর পার্মানেন্ট পোস্টিং, হ্যাঁ, অথবা আই প্রমোট অ্যাড, অথবা মাই অ্যাডস উইল বি পার্মানেন্ট। এভাবে আমি একটা সেন্টেন্স দিয়ে লিখতে পারি, বাট দরকার নেই, এটা অপ্রয়োজনীয়। এখানে এমন শব্দগুলো লিখতে হবে যে শব্দগুলো আমার কোয়ালিটি ইমপ্রুভ করবে। তো আমি যদি লিখি শুধু লাইভ অ্যাডস, ঠিক আছে, লাইভ অ্যাডস, এটুকুতে বায়ার কিন্তু কি বুঝবে, হ্যাঁ, আমার কোয়ালিটিটা বুঝবে। কারণ যে বায়ার কাজটা দিচ্ছে তার একদম ভেঙে তাকে বোঝানোর দরকার নেই, সে এই কাজ সম্পর্কে ভালোভাবে জানে, সে কাজটা করাই। সুতরাং আমি শুধু শব্দগুলো লিখলেই সে এখানে বুঝবে। আমি কিছু শব্দ লিখে দিলাম, আপনারা এইভাবে খুঁজে আর অনেকগুলো শব্দ নিয়ে আসবেন। ওকে, এই শব্দগুলো এখানে যা আছে আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এই ডেসক্রিপশন 3টা সেম হবে, তাতে কোনো সমস্যা নেই। আমরা আমাদের প্যাকেজটা তৈরি করে ফেললাম, দেখুন। এখন এই প্যাকেজটা যদি আমরা দেখি, আমরা 3টে প্যাকেজ তৈরি করলাম। $10 আমি আনলিমিটেড রিভিশন দেব, $10 কাজটা 3 দিনে করে দেব। $10 কাজের টাইটেল কি, 50টা হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং করব, এবং সেই ক্লাসিফাইড পোস্টিং গুলো কেমন হবে, সেগুলো লাইভ এড হবে, সেগুলো পার্মানেন্ট হবে, ম্যানুয়াল পোস্টিং হবে, হাই পিয়ারের হবে, টপ ইউএসএ ক্লাসিফাইড মানে সাইটে হবে। আপনি চাইলে আরো কিছু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে।
আমি $20 যে কাজটা করব, $20 আমি কয়টা কাজ করব? 100টা পোস্টিং করব। সেই 100টা পোস্টিং করব, প্রত্যেকটা পোস্টের কোয়ালিটি কেমন হবে? এমন হবে। কদিনে ডেলিভারি দেবো? 4 দিনে। রিভিশন আনলিমিটেড। $30 যে কাজটা করব, 150টা ডেসক্রিপশন, এটা এতদিনে ডেলিভারি, 5 দিনে ডেলিভারি, এটা। আশা করি একদম ক্লিয়ার ভাবে আপনি কি বুঝতে পেরেছেন। এখন গরিব বায়ার আপনাকে হায়ার করবে $10 কাজে। যে একটু বড় লোক, ঠিক আছে, মধ্যবিত্ত বায়ার আপনাকে হায়ার করবে কত কিসে? $20 কাজে। আর যে বড় লোক সে হায়ার করবে আপনাকে $30 কাজে। হ্যাঁ, আবার কেউ যদি হয় বেশি বড় লোক, তখন সে কি করবে? সে যদি বলে যে $30 আমার কাছে কোনো ব্যাপারই না, মানি ইজ নো প্রবলেম, তখন সে আপনাকে $300 আপনাকে হায়ার করবে। ওইটার জন্য আবার অপশন আছে, কাস্টম অফার তৈরি করার একটা অপশন আছে। যখন বায়ারের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, তখন কি ওখানে কাস্টম অফার তৈরি করার একটা অপশন পাওয়া যায়। এগুলো ছাড়াও কি যে কোনো রেটে বায়ার আপনাকে হায়ার করতে পারবে। হুম, তাহলে বায়ার আপনাকে বেসিক প্যাকেজে হায়ার করতে পারে, স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার করতে পারে, বা অথবা প্রিমিয়াম প্যাকেজে হায়ার করতে পারে। ওকে, তাহলে আশা করি একদম ক্লিয়ারলি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি কি শব্দ ইনক্লুড করব, কোন কোন বিষয়গুলো ইনক্লুড করব। এখন সবাই তো গিগ তৈরি করবে, এখন কার গিগ গুলা সেল হবে বেশি, কে বেশি অর্ডার পাবে, কে বেশি অর্ডার পাবে না, এটা ডিসাইড করবে কোত্থেকে? এখানে ডিসাইড করবে এই শব্দগুলোর সাথে। এই শব্দগুলো এখানে কোন কোন শব্দগুলো আপনি ইউজ করতেছেন, এখানে কোন কোন শব্দগুলো ইউজ করতেছেন, এটার উপরে ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ কাজ পাবেন বা পাবেন না। কিরকম শব্দ এখানে ব্যবহার করতে হবে? এখানে এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো দেখেই বায়ার বুঝতে পারবে যে আপনি কাজের অনেক গভীরে গেছেন, অনেক ডিপ লেভেলে আপনি কাজ পারেন। ওকে, একজন মোটরসাইকেলের মেকানিক, হ্যাঁ, আমি মনে করেন আমি গাড়ি ঠিক করতে নিয়ে গেছি। এখন গাড়ির মেকানিক যদি আমাকে বলে যে আপনার গাড়ি আমি অনেক ভালোভাবে ঠিক করতে পারবো, আমার মতো ভালো মেকানিক আর নাই, আমি এমন ভাবে ঠিক করবো যেটা আর কেউ পারবে না, ঠিক আছে, আমি অনেক এক্সপার্ট একজন মেকানিক, সে ভেবে সারাদিন বললো আমি বুঝবো না যে সারাদিন স্কিল কি। হুম, অন্য একজন মেকানিক যদি আমাকে এভাবে বলে, মানে সে কিন্তু কোনো কি করে নাই। সাউন্ড প্রবলেম, সাউন্ড কি ওকে? সাউন্ড একটু স্ক্রিনে রাখবেন না? This is a reminder. Start support. ঠিক আছে, আমি যেটা বলছিলাম, This is a reminder. Start support. তাহলে এখানে আপনি কোন শব্দগুলো ব্যবহার করতেছেন সেই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এমন, আচ্ছা, যেটা মেকানিকের কথা আমি বলছি, তাহলে কোন একটা মেকানিক যদি সাধারণ ভাষা দিয়ে যদি আমাকে সারাদিনে বুঝাই, আমাকে যদি আধা ঘন্টাও যদি আমাকে ব্রিফিং দিয়ে, আমি আসলে বুঝবো আমি তাকে দিয়ে আমি গাড়ি রিপেয়ার করাবো না। কেন? কারণ সে আসলে কি যে কথাগুলো বলতেছে তাতে আমি তার কোয়ালিটি আমি বুঝতে পারতেছি না। বাট অন্য একজন গাড়ির মেকানিক যদি আমাকে এভাবে বলে যে আপনার স্টিয়ারিং হুইলের মধ্যে ওই অমুক স্প্রিং এর জায়গায় অমুক অমুক জিনিসটা আছে, এই যে সে বলে স্টিয়ারিং হুইল, তার মানে সে কি, তারপরে সে বললো কি আপনার কাপ প্লেটে ওই জিনিসটা আছে, হ্যাঁ, আপনার নজেলে এই জিনিসটা আছে, হ্যাঁ, মানে এই সে টেকনিক্যাল শব্দগুলো যখন ব্যবহার করবে, হ্যাঁ, যে শব্দগুলোর শব্দ কি আমি হয়তো খুব বেশি জানি না, হ্যাঁ, মনে করেন আমি কি খুব বেশি জানি না কিন্তু সে জানে, তখন আমি তাকে মূল্যায়ন করব। মনে করেন আমি যখন গাড়ি চালাই, আমার গাড়ির সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, গাড়ির কোথায় কি আছে, কোথায় কোন স্প্রিং আছে, কোথায় কোন পার্টস আছে, কোথায় কি আছে, হ্যাঁ, তো যখন সেই টেকনিক্যাল শব্দগুলো যখন সে বলবে, হ্যাঁ, সে যখন ওই টেকনিক্যাল পয়েন্ট গুলো গিয়ে যখন বলবে যে আপনার অমুক জায়গাতে এটা করতে হবে, অমুক জায়গায় এটা করতে হবে, অমুক পিনিয়াম, অমুক স্টিয়ারিং হুইল, অমুক প্যাডেল, অমুক এইটা সেটা, এভাবে যখন সে মানে কাজের গভীরের যে শব্দগুলো, সেই শব্দগুলো যখন সে বলবে, এভাবে যদি সে 5 মিনিট যদি আমাকে বলে, আমি কনভিন্সড হয়ে যাব। এবং সে যদি বেশি টাকা চাই, বেশি টাকা দিয়ে আমি তাকে কি করব, তাকে আমি কাজ দেবো। কেন? কারণ আমি বুঝতে পারছি যে সে আসলে কাজটা পারবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো কেউ কাজ পাই, কেউ কাজ বেশি পাই, কেউ কাজ কম পাই। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো টেকনিক্যাল ওয়ার্ড। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি যে টেকনিক্যাল ওয়ার্ড জিনিসটা কি। আমরা ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করব, সেই ক্লাসিফাইড পোস্টিং এর কাজের গভীরের যে শব্দগুলো, সেই শব্দগুলো কি, সেই শব্দগুলো আপনি ফাইন্ড আউট করবেন। অনেকগুলো গিগ যখন দেখলে আপনি কি সেই শব্দগুলো আপনি ফাইন্ড আউট করবেন। আমি সেরকম শব্দ দেখাই, আপনারা দেখেন, আপনারা টাইটেলেই পাবেন। দেখেন, এই যে দেখেন, ইউএসএ, এই যে টপ ক্লাসিফাইড পোস্টিং 100% কনফিডেন্ট, ম্যানুয়ালি সাবমিশন, স্পেশাল লোকেশন এড, টার্গেটেড কাস্টমার, তারপর হলো ক্লাসিফাইড ক্রেক লিস্ট, লাইভ পোস্টিং এড, ম্যানুয়াল পোস্টিং, কোয়ালিটি,
কাস্টমার স্যাটিসফ্যাকশন, এরকম অনেকগুলো শব্দ পাবেন যে শব্দগুলো কৃষির সাথে জড়িত, আমাদের কোয়ালিটি এনশিওর করে। ম্যানুয়াল সাবমিশন, ক্লাসিফাইড সেটস, দেখুন ডেইলি রিপোর্ট, পোস্টিং অন এ রেগুলার বেসিস, 100% লাইভ অ্যাডস। যেমন লাইভ অ্যাডস, হ্যাঁ, এটা একটা কি কোয়ালিটি। তো এরকম এমন শব্দগুলো আপনি নিয়ে আসবেন যেসব আপনি শুধুমাত্র আনকমন শব্দ খুঁজবেন। এখন কেউ মনে করেন খুঁজে একটা আনকমন শব্দ পাইলেন, হ্যাঁ, খুব খুশি হয়ে ওই সেই শব্দটা সাথে সাথে বসাবেন না। সেই শব্দটা নিয়ে আপনি ভালোভাবে আপনি কি মানে গুগলে সার্চ করবেন, ভালোভাবে জানবেন, বুঝবেন, কমপক্ষে আধা ঘন্টা ওই শব্দটাকে নিয়ে আপনি সময় দিবেন। তারপর আপনি যদি বুঝতে পারেন পরিপূর্ণভাবে সে ওইটার জিনিসটা আসলে কি, তারপর কি আপনি বুঝবেন যে ওই শব্দটা আপনার জন্য উপযুক্ত কিনা। উপযুক্ত মনে করলে আপনি কি এটাতে বসাবেন। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। যেমন এখানে আমরা যে টেকনিক্যাল শব্দগুলো নিয়ে আসলাম সেটা কি, একটা হচ্ছে কি এই যে সবগুলো টেকনিক্যাল শব্দ। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য প্রাসঙ্গিক শব্দ হলো লাইভ অ্যাডস, পার্মানেন্ট, ম্যানুয়াল পোস্টিং, হাই পিআর, টপ রেটেড ইউএসএস সাইটস, এই শব্দগুলো হলো কি টেকনিক্যাল শব্দ। ওকে, এই টেকনিক্যাল শব্দগুলো দিয়ে আমরা বাইরকে বুঝলাম যে দেখো আমি কাজের অনেক গভীরে আমি জানি, এবং আমি এই কোয়ালিটিগুলো আমি এনশিওর করব। আশা করি প্রাইসিং নিয়ে সবার বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে মাই গিগস এক্সট্রা, এখানে কোনো কিছু টাচ করতে হবে না। আমরা এটা তৈরি করার পর জাস্ট আমরা ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপে। আমরা এখন চলে আসলাম ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট। ওকে, ডেসক্রিপশন। তাহলে আমরা ডেসক্রিপশন আসলাম, এখন আমরা ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশন কোনটা, এই যে এটা, কোথায়, এই যে এটা, অ্যাবাউট দিস গিগ। ওকে, ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনে লিখবো। এখন এই ডেসক্রিপশনটা লেখার আগে ডেসক্রিপশনে যে 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্ট, আমি পয়েন্টগুলো বলছি। পয়েন্টগুলো হলো এই যে আমার এখানে লেখা আছে পয়েন্টগুলো হলো হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, এটা নিয়ে হবে একটা প্যারাগ্রাফ, আমি কেন এই কাজের জন্য উপযুক্ত বা কোয়ালিফাইড। 2 নম্বর হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন, আর 3 নম্বর হচ্ছে মাই সার্ভিস স্পেশালিটি। ওকে, এই 3টা পয়েন্ট। তাহলে পয়েন্ট হবে কয়টা, 3টা পয়েন্ট। আমি এই কাজের জন্য কেন উপযুক্ত, আমি এখানে ইয়া করে দেখি। তাহলে এখানে পয়েন্ট হবে 3টা, একটা হচ্ছে হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আমি কেন এই কাজের জন্য উপযুক্ত, আমার সার্ভিস ডেসক্রিপশন এবং আমার সার্ভিস স্পেশালিটি। এই 3টে হচ্ছে আমার মেইন পয়েন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমি 3টে প্যারাগ্রাফ লিখবো, 3টে প্যারাগ্রাফ, এই 3টে প্যারাগ্রাফেই আমার ডেসক্রিপশন। একদমই সহজ। আমি একটু সহজ করে বলি। আমি প্রথমে লিখলাম হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব দিলাম। আর একটা হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন দিলাম, মাই সার্ভিস স্পেশালিটি ওকে, 3টে জিনিস, সার্ভিস ডেসক্রিপশন এবং সার্ভিস স্পেশালিটি, এই 3টা। এখন দেখেন এই 3টা আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব। আপনি লিখবেন যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কোর্স করছি, হ্যাঁ, মানে আমি কি এই কাজটা আমি পরিপূর্ণভাবে শিখছি, শেখার পর অনেকগুলো আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছি, আমি জানি কোথায় কিভাবে লাইভ পোস্ট করতে হয়, এটার হিডেন সিক্রেট টেকনিকগুলো আমি জানি। তারপর ক্লাসিফাইড পোস্টিং নিয়ে অনেকগুলো ক্লাসিফাইড পোস্টিং সেটা আমার কি করা আছে, সাইন ইন করা আছে। সুতরাং এই কাজটা আমি খুব ভালোভাবে আমি কি করতে পারি এবং আমি করতে পারবো, এবং আমি বুঝি যে কোনো একটা অ্যাড লাইভ কিভাবে করতে হয় ক্লাসিফাইড সাইটে, এবং কিভাবে পোস্টটা লিখতে হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়। ওকে, কিভাবে অনেক মানুষের কাছে কোনো একটা জিনিস অনেক বেশি পরিমাণে প্রমোট করতে হয়। এটা একটা বিষয়। তারপর ডেসক্রিপশন গুলো আপনি যেটা লিখবেন সেটা কি, সেটা পয়েন্ট আকারে লিখবেন। পয়েন্ট আকারে, পয়েন্ট কি, এই যে একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট, হ্যাঁ, এভাবে পয়েন্ট আকারে লিখবেন। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট হবে আপনার, অনেকগুলো পয়েন্ট হবে। ওকে, এভাবে পয়েন্ট আকারে লিখবেন। লেখার পর কি করবেন,
লেখার পর এখান থেকে সিলেক্ট করবেন, আচ্ছা মাই সার্ভিস ডেসক্রিপশন, তারপর মাই সার্ভিস স্পেশালিটি গুলো লিখবেন এখানে। এখানে এসে অনেকের আটকে যাবে, একবার দিবেন, দুইবার দিবেন, দিয়ে লিখবেন, লিখলে হয়ে যাবে। মাই সার্ভিস স্পেশালিটি এটা, ওকে। এখন সার্ভিস ডেসক্রিপশনে কি লিখবেন, সার্ভিস স্পেশালিটিতে কি লিখবেন। আচ্ছা, লেখার পর যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে এই জিনিসটা কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে বোল্ড করবেন এবং নাম্বারিং করে দিবেন। তাহলে ডেসক্রিপশনটা কি করবেন, বোল্ড করবেন, বোল্ড করে নাম্বারিং করে দেবেন, এই যে নিচে নাম্বারিং আছে, ওকে। তারপর এটা কি করবেন, এই পয়েন্টগুলোকেও যেহেতু একবার আপনি বোল্ড করছেন, এগুলোকে আপনি ইটালিক কি করবেন, বোল্ড করবেন, বোল্ড করে এটাকে বুলেট করে দিবেন। তাহলে একটা হবে নাম্বারিং, যেগুলোতে নাম্বার বেশি সেগুলো হচ্ছে নাম্বারিং, আর যেগুলোতে নাম্বার কম সেগুলো হচ্ছে বুলেট। তাহলে কি করলাম, বোল্ড করলাম এবং বুলেট করে দিলাম, বোল্ড করলাম এবং নাম্বারিং করে দিলাম। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে কি করব, এই যে টাইটেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড করলাম এবং মার্কার করে দিলাম। মার্কার, এই যে মার্কার হালকা হলুদ হয়ে গেছে, দেখেন হালকা হলুদ। তারপর এই টাইটেলটা এটাও বোল্ড করলাম এবং এটা মার্কার করে দিলাম, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপর আমি এখানে উপরে কিছু একটা কথা লিখতে পারি, ওয়েলকাম টু মাই গিগ, আমি বোল্ডে লিখতে পারি, ওয়েলকাম টু মাই গিগ, ওকে। এটা দিলাম, দেওয়ার পরে করলাম, করার পরে কি করলাম, মার্কার করে দিলাম, এটা বোল্ড করতে হবে না, জাস্ট আমি এটা করে দিলাম, করে আমি এটা এইভাবে করি, এখানে করে দিই, এখানে করে দিই, ওকে। এটা জাস্ট অলংকার, মানে সাজানো, এটা মূল বিষয় না, এটা না লাগলেও কিছু যায় আসে না, জাস্ট সৌন্দর্য। ওয়েলকাম টু মাই গিগ দিয়ে আমি এটাকে গিগটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মার্কার করে দিলাম, ওকে। তারপর মাই সার্ভিস ডেসক্রিপশন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ডও করলাম, মার্কারও করলাম। তারপর টাইটেল এই টাইটেলটাকে কি করলাম, বোল্ডও করলাম, মার্কারও করলাম, ওকে। আর আমার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে আমি কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে নাম্বারিং করে দিলাম, এগুলোকে সিলেক্ট করে বুলেট করলাম। আশা করি এটুকু ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখবো, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাগুলো আরেকবার শুনুন, আমার মুখ থেকে বাংলা কথাগুলো শুনবেন, শুনে সেগুলোই কি করবেন, আপনারা নিজের মতো করে খাতায় লিখবেন, বাংলা খাতায় লিখবেন, লিখে সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। জাস্ট পয়েন্টগুলো শুনেন, আমার এই রেকর্ডিংটা শুনবেন, বারবার রেকর্ডিংটা শুনে শুনে সে পয়েন্টগুলো নোট আউট করবেন, নোট আউট করে কি নিজের মতো করে সে পয়েন্টগুলো লিখবেন, লিখে তারপর আপনি কি বাংলায় সেন্টেন্স আকারে লিখবেন, প্রথমে পয়েন্টগুলো লিখবেন, তারপরে সেন্টেন্স আকারে লিখবেন বাংলায়, তারপর বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, ওকে। তারপর আমার এই জিনিসটা দেখে পরিপূর্ণভাবে লেখার পর তারপর আপনি অন্য গিগের থেকে তাকাবেন যে অন্যরা কিভাবে ডেসক্রিপশনটা লেখছে, ওকে। আপনি চাইলে গিয়ে ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসতে পারবেন, বাট আপনার কাছে আপনাকে করে ফেলতে হবে, করে ফেলার পরে আপনি অন্য কারো দিকে তাকাবেন, করার আগে অন্য কারো দিকে তাকানো যাবে না, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখবো, হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব। আচ্ছা, তার আগে হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, হুবহু এটা এভাবে লিখবেন না, হ্যাঁ, হুবহু এভাবে লিখবেন না, এটা না লিখলেও সমস্যা নেই, এটা জাস্ট আমি বুঝিয়েছি কি জন্য, বোঝার জন্য, এইরকম কোনো টাইটেলের দরকার নেই। হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব এটা সরাসরি ওভাবে লিখতে হবে না, ঠিক আছে, না লিখলেও হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, হ্যাঁ, ওভাবে সরাসরি লিখতে হবে না, কিছুই লিখতে হবে না, চাইলে আপনি লিখতে পারেন ভিন্নভাবে, আপনি 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 লিখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনি যেটা লিখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা খুব ভালোভাবে শিখেছি, ঠিক আছে, আমি এই কাজের ইনস এন্ড আউটস জানি, আমার অনেকগুলা ক্লাসিফাইড সাইটে আমার কয়েকশো, ঠিক আছে, মানে ফিউ হান্ড্রেড, কয়েকশো সাইটে আমার কি করা আছে, ইউএস এর টপ রেটেড কয়েকশো, ইউএস এর টপ রেটেড হাই পিয়ার কয়েকশো সাইটে আমার অ্যাকাউন্ট করা আছে, ওই সাইটগুলোতে আমি খুব সহজে পোস্টিং করতে পারি, ওই সাইটগুলোতে কিভাবে ইউএস এর টপ রেটেড ক্লাসিফাইড সাইটগুলোতে কিভাবে টপে নিয়ে যেতে হয়, মানে কিভাবে লাইভ পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট লাইভ করতে হয় সেটা আমি জানি, কারণ ক্লাসিফাইড পোস্টিং করলেই সেটা লাইভ হয় না,
মডারেটর ওগুলো বাদ দেয়। এবার আপনি টেকনিক গুলো জানেন যে কিভাবে কোন একটা পোস্ট করতে হয়, প্লাস পোস্ট করার পর সেটাকে ক্লাসিফাইড সাইট থেকে সেটাকে লাইভ করার টেকনিক গুলো আপনি জানেন। তারপর হচ্ছে আপনি এমন ভাবে এই প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন যে কোনো মানুষ সেটাকে আকৃষ্ট হবে। আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা খুব ভালোভাবে লিখতে পারেন, ওইটা দেখে যে কোনো মানুষ কি সেটাতে আকৃষ্ট হবে। তারপর এই কোন একটা জিনিস খুব ভালো আপনি কি করতে পারেন, উপস্থাপন করতে পারেন, মানে খুব সুন্দরভাবে আপনি লিখতে পারেন যাতে কি যে কোনো মানুষ আকৃষ্ট হবে। আশা করি আমার কথাগুলো আপনারা শুনেছেন, শুনে এই রেকর্ডগুলো বারবার শুনবেন, শুনে কি এই জিনিসটা আপনি লিখতে পারবেন। আমার কথাগুলোকে আপনি লাইন বাই লাইন সুন্দর করে বাংলা লাইন লিখবেন, লিখে সেই বাংলাগুলোকে আপনি খুব সহজ সরল ভাষায় ইংলিশে কনভার্ট করে দেবেন। আর যাই লেখেন 2 থেকে 3 লাইনের বেশি হবে না, এটা 2 থেকে 3 লাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশনটা কি? আপনার পয়েন্টগুলো কি কি, আপনি কি কি কাজ করবেন। সার্ভিস ডেসক্রিপশন যেমন আমি কি কি করব, হাই পিয়ার ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, মানে টপ ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং। আমি কয়েকটা জিনিস দেখাই। ওই যে আমি গিগে যে জিনিসগুলো দেখেছি, মানে গিগের প্যাকেজের মধ্যে যা লেগেছে সেই প্যাকেজের জিনিসগুলোকে আমি এখানে লিখে দেবো, প্লাস প্যাকেজে যা লেগেছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমি এখানে লিখবো। আমি প্যাকেজে আমি কি কি লিখেছি, টপ ইউএসএ classified sites, post in top USA classified sites, okay. তারপর high PR and high PA sites, okay. তারপরে মানে আমি যে কাজটা করবো সে কাজের স্পেশালিটি কি কি হবে, তাহলে হাই পিএ সাইট হবে, তারপর টপ রেটেড ইউএসএ ক্লাসিফাইড সাইট হবে, তারপরে এই ম্যানুয়াল পোস্টিং করব আমি, ম্যানুয়াল পোস্টিং হবে আমার কি এখানে হবে মাই সার্ভিস স্পেশালিটি, ঠিক আছে। এখানে আমি কি কি কাজ করব কিভাবে দেবো, এটা হচ্ছে ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে। আচ্ছা, এটা আমি পরে আসতেছি। তাহলে আমি কি কি কাজ করব, ঠিক আছে, মানে আমি কি কি কাজ করব সেই জিনিসগুলো এখানে কি থাকবে, পয়েন্ট আকারে থাকবে। তারপর আমি আমার কাজের স্পেশালিটি কি হবে, যেমন আমি ম্যানুয়াল পোস্টিং করব, আমি কি করব, অন টাইম ডেলিভারি দেব, ম্যানুয়াল পোস্টিং করব, তারপর অন টাইম ডেলিভারি দেব, ওকে। তারপর এই আরো যা যা কি কি কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আমার কোয়ালিটি, এগুলো আমার কাজ না। আমি ম্যানুয়াল পোস্টিং করবো, এটা কোনো কাজ না, এটা হচ্ছে কাজের একটা কোয়ালিটি। আমি মাংস রান্না করব, এটা হচ্ছে কাজ। আমি মজা করে মাংস রান্না করব, সে মজা করে ওটা কাজ না, মজা করে ওটা হলো কি কোয়ালিটি, ওকে। তাহলে মাই সার্ভিস স্পেশালিটি মানে মজা করে ওটা হলো কি সার্ভিস স্পেশালিটি। তাহলে দেখুন ম্যানুয়াল পোস্টিং এটা হচ্ছে স্পেশালিটি, অন টাইম ডেলিভারি এটা স্পেশালিটি। এভাবে আরো কি কি স্পেশালিটি লেখা যায় এটা আপনি অন্য গিকগুলো দেখলে আপনি বুঝবেন। তারপরে মাই সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে আমি মূল কাজটা, আমি কি কি কাজ করব, আমি ইউএস এর ক্লাসিফাইড সাইটে কাজ করব, হাই পিয়ার সাইটে কাজ করব, এই করব সেই করব এই করব, আপনি অনেকগুলো এখানে লিখতে পারবেন, ঠিক আছে। এই কি কি লিখবেন সেটা আপনি কি অন্য গিকগুলো দেখেন, গিকগুলো দেখলে তারা কিভাবে লিখেছে, তারা কি কি ডেসক্রিপশন দিয়েছে সেই ডেসক্রিপশন গুলো যদি আপনি দেখেন ক্লিয়ারলি আপনি জিনিসটা কি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে অনেক কিছু আছে, আরেকটাতে দেখেন এই যে 100% guaranteed and live link, post on targeted cities and state, post with right title, description and contact info, only posted in high PR site, posted on different area and city, 100% manual posting। এভাবে লম্বা লম্বা লাইন লিখে দিতে হবে, শুধু পয়েন্ট দিলে হবে না। আপনি অন্য কোনো জায়গা থেকে যদি কোনো একটা পয়েন্ট নিয়ে আসেন সেই পয়েন্টের সাথে মিলিয়ে আপনাকে একটা লাইন লিখতে হবে। আপনি মনে করেন এখান থেকে একটা লাইন নিয়ে আসলেন, কোন লাইনটা মনে করেন টার্গেটেড সিটিজ এন্ড স্টেট, টার্গেটেড সিটিজ এন্ড স্টেট, ওকে। অথবা এই লাইনটা আপনি নিয়ে আসলেন 100% গ্যারান্টেড এন্ড লাইভ লিঙ্ক, এই লাইনটা আপনি কপি করে কি আপনার এখানে নিয়ে আসলেন, এইভাবে হবে না। আপনি এটাকে দেখেন, দেখে এটাকে চেঞ্জ করেন, ওগুলো লাগছে 100% গ্যারান্টেড লাইভ লিঙ্ক। তাহলে আপনি কি লিখতে পারেন কোয়ালিটি লাইভ লিঙ্ক, ওকে।
কোয়ালিটি লাইভ লিঙ্ক, সে লেখছে গ্যারান্টেড লাইভ লিঙ্ক, আপনি লেখেন কোয়ালিটি লাইভ লিঙ্ক, হ্যাঁ, অথবা লেখেন লাইভ লিঙ্ক গ্যারান্টি। আমি কি বুঝতে পারছি? মানে সেন্টেন্সটা চেঞ্জ হবে, মানে শব্দগুলো একই থাকবে না, শব্দগুলো আপনার সে যেভাবে লেখছে, হ্যাঁ, সে যে সেন্সটা প্রকাশ করার চেষ্টা করছে সেই সেন্সটা প্রকাশ হবে কিন্তু ভিন্ন শব্দ দিয়ে। ওকে, যেমন 100% ম্যানুয়াল পোস্টিং, হ্যাঁ, 100% ম্যানুয়ালি পোস্টিং, তাহলে এখানে আপনি লিখতে পারেন যে অনলি ম্যানুয়াল পোস্টিং, ঠিক আছে, অথবা লিখতে পারেন যে মানে টোটাল ম্যানুয়াল পোস্টিং, অনলি ম্যানুয়াল পোস্টিং, টোটাল ম্যানুয়াল পোস্টিং, 100% ম্যানুয়াল পোস্টিং। ও লাগছে ম্যানুয়ালি পোস্টিং, আপনি লিখবেন ম্যানুয়াল পোস্টিং, কি কথা, তাহলে টোটাল ম্যানুয়াল পোস্টিং, হ্যাঁ, টোটাল ম্যানুয়াল পোস্টিং আর 100% ম্যানুয়াল পোস্টিং দুটো সেম মিনিং, বাট ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, শব্দগুলো ভিন্ন হোক, কিন্তু আপনি জিনিসটাকে চেঞ্জ করে দিবেন। ওকে, এভাবে আপনি চেঞ্জ করে দিবেন, অথবা লেস লাগাবেন। আপনি কোনো একটা জায়গা থেকে যদি কোনো একটা পয়েন্ট নিয়ে আসেন এবং সেই পয়েন্টের পাশে আপনি কি করবেন, আপনার মতো করে আপনি লেস লাগাবেন, ঠিক আছে। লেসটা কি, মনে করেন এখানে সে লেখছে কি, এই যে আই ক্যান রাইট দ্য কারেক্ট টাইটেল, হ্যাঁ, এখানে সে লেখছে কারেক্ট, আই ক্যান রাইট দ্য কারেক্ট টাইটেল, এখানে আপনি লিখতে পারেন আই উইল, ক্যানের পরিবর্তে লিখতে পারেন উইল, আই উইল রাইট, হ্যাঁ, দ্য একুরেট, কারেক্টের পরিবর্তে কি লিখতে পারেন একুরেট, অথবা লিখতে পারেন অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, অথবা লিখতে পারেন পারফেক্ট। মানে যে কোনো ভাবে কোনো একটা গিক থেকে যদি আপনি জিনিসটা থেকে দেখেন, প্রত্যেকটা জিনিসে আপনাকে জিনিসগুলো চেঞ্জ করতে হবে, শব্দগুলো চেঞ্জ করতে হবে, অথবা ওই শব্দগুলোর পাশে কোনো একটা লাইন লেস লাগাইতে হবে। ওকে, লেস মানে কি, কেউ বললো কি ম্যানুয়াল পোস্টিং, মানে কারো এখানে দেখলেন শুধুমাত্র ম্যানুয়াল পোস্টিং, তাহলে আপনি লেস লাগাই কি লিখবেন, আই উইল প্রোভাইড 100% ম্যানুয়াল পোস্টিং। ওকে, আই উইল প্রোভাইড, এটা হলো লেস। তাহলে হয়তো লেস লাগাবেন অথবা কি লেজও লাগাবেন, পাশাপাশি কি যে গিক থেকে আপনি জিনিসগুলো করবেন সেই গিক থেকে অবশ্যই কি সেই জিনিসগুলোকে আপনি নিজের মতো করে লিখবেন। আর তার চাইতে বড় কথা হলো যে জিনিসটা আপনি লিখবেন, কোন একটা পয়েন্ট যদি আপনি লেখেন, সেই পয়েন্ট সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে আপনি গুগল সার্চ করে সেই পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানবেন, জেনে তারপরে লিখবেন, কোনোভাবে না জেনে লেখা যাবে না। আমি আশা করি এই বিষয়টা বুঝাতে পেরেছি, এবং আপনারা ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন সবকিছু ঠিকভাবে লিখতে পারবেন। ওকে, আচ্ছা, আর সার্ভিস স্পেশালিটি কি, এই যে আপনি স্পেশালিটি কি সেটা আপনি দেখলেই বুঝবেন, যারা লেখছে তারা আপনার স্পেশালিটি কি, হ্যাঁ, যাই হোক, এটা আপনারা লিখতে পারবেন। আমি মাংস রান্না করব, এটা হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন, হ্যাঁ, আর আমি মাংস মজা করে রান্না করব, মজা হবে, খুব বেশি মজা হবে, ঠিক আছে, এটা হবে কি এই সার্ভিস স্পেশালিটি। তাহলে আপনারা অন্য অনেকগুলো গিগ যখন দেখবেন তখন ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, আমি লিখলাম, লেখার পরে আমি কি করবো, এটাকে এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা চলে আসলাম কোন স্টেপে, 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপটা কি, রিকোয়ারমেন্টসটা কি, যে আমাদের কি কি লাগবে কাজটা করার জন্য। সজীব ঘুম আসতেছে? না স্যার, না স্যার। ঠিক আছে, হ্যাঁ। আলামিন, আপনি আছেন এখনো, মানে জেগে আছেন? ঠিক আছে, আমার আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, মোহাম্মদ সিরাজউদ্দৌলা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটু কষ্ট করেন, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। ওকে, তাহলে দেখেন রিকোয়ারমেন্টস, এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা করার জন্য আমাদের রিকোয়ারমেন্টস কি কি লাগবে। রিকোয়ারমেন্টস 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমাদের 3টে রিকোয়ারমেন্টস লাগবে। কি কি লাগবে? 1 নাম্বার হচ্ছে লিংক, ওকে। 2 নাম্বার হচ্ছে মানে আচ্ছা, লিংক বলতে ওয়েবসাইট লিংক। 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ইমেজ। 3 নাম্বার হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। আর 4 নাম্বার একটুই লাগবে। তাহলে আমরা যখন কাজটা করব, কাজটা করার জন্য আমাদের কি লাগবে, এই আচ্ছা 4 নাম্বার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস যদিও বা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা লাগবে না, এটা লাগলে বাইরে দিব আমাদেরকে। ক্লাসিফাইড পোস্টিং করার জন্য আমাদের 3টে জিনিসই যথেষ্ট। একটা হচ্ছে ওয়েবসাইট লিংক, বায়ার আপনাকে তার ওয়েবসাইট লিংকটা দিবে, আপনাকে প্রোডাক্টের ইমেজ দিবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিবে, ঠিক আছে। মনে করেন সে পাঞ্জাবি বিক্রি করবে, তাহলে সে আপনাকে তার দোকানের ওয়েবসাইট লিংকটা দিবে,
তার দোকানের পাঞ্জাবির ছবিগুলো দেবে এবং তার প্রত্যেকটা পাঞ্জাবির বিস্তারিত বিবরণগুলো দেবে, বলবে যে হ্যাঁ আপনি এগুলো আবার ক্লাসিফাইডে মানে বিক্রয়.com আপনি পোস্ট করেন। তো সিম্পল বিক্রয়.com পোস্ট করার জন্য আমাদের কি লাগে, আমি যদি একটা মোবাইল বিক্রি করি সেই মোবাইলের ইমেজ লাগবে, আমি যদি সে মোবাইলের ডেসক্রিপশন লাগবে, এবং সেই মোবাইলের দোকানের কি লাগবে, ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, মোটামুটি এগুলোই লাগবে। আমি দিলাম, দেওয়ার পর এগুলো বাইরে আমাদেরকে কিভাবে দিবে, ফ্রি টেক্সট আকারে না, ইমেজটা ফ্রি টেক্সট আকারে দেওয়া যাবে না, এটা অ্যাটাচমেন্টে দিতে হবে, অ্যাটাচ ফাইল। তাহলে আমি হুবহু যেভাবে লাগলাম আপনারা সবাই হুবহু এভাবে লিখবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের রিকোয়ারমেন্টস কি কি, তিনটে রিকোয়ারমেন্টস, একটা হলো ওয়েবসাইট লিংক, আর একটা হলো প্রোডাক্ট ইমেজ, আর একটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তিনটে রিকোয়ারমেন্ট হুবহু এভাবেই দিবেন সবাই। হ্যাঁ, চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন। তারপর কি এটা কোন আমাদেরকে কিভাবে দিবে, অ্যাটাচড ফাইল আকারে, অ্যাটাচড ফাইল আমরা করলাম, করার পরে জাস্ট অ্যাডে ক্লিক করলাম, অ্যাডের পরে সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমরা আসলাম লাস্ট স্টেপে, সেটা হচ্ছে গ্যালারি। ওকে, আচ্ছা গ্যালারিতে এসে আমরা যেটা করব সেটা হলো, এখানে গ্যালারিতে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে গিগ ফটো, একটা হচ্ছে গিগ ভিডিও, আর একটা হচ্ছে গিগ পিডিএফ। ওকে, তো গিগ ফটোতে আমরা এখানে একটা ফটো অ্যাড করবো, আমরা একটা ব্যানার অ্যাড করবো। হ্যাঁ, আমরা চাইলে গিগ ভিডিওতে একটা ভিডিও দিতে পারি, গিগ পিডিএফ আমরা কি আমাদের সকল অ্যাসাইনমেন্ট গুলা বা আমরা কি আমাদের ইয়াগুলো আমরা এখানে দিতে পারি, মানে প্রুফ গুলা, আমাদের কাজের প্রুফ। যাই হোক, আপাতত শুধু আমাদের একটা গিগ ফটো অ্যাড করলে যথেষ্ট। গিগ ফটোটা কি, একটা ব্যানারটা কি, এই যে এটা হচ্ছে ব্যানার, তাই তো? ঠিক আমরা সুন্দর করে এরকম একটা ব্যানার তৈরি করবো। এরকম একটা ব্যানার তৈরি করবো। ওকে, এরকম একটা আমরা ব্যানার তৈরি করব। এখন এই ব্যানারটা তৈরি করার জন্য আমরা কিভাবে কি করব দেখেন। তাহলে আমরা ব্যানারটা তৈরি করার জন্য প্রথমে আমরা ব্যানারটা তৈরি করব, ব্যানারটা তৈরি করে আমরা কি করব, জাস্ট এখানে এসে আমরা অ্যাটাচ করে দেবো, ব্রাউজে ক্লিক করে আমরা অ্যাটাচ করে দেবো গিগ ফটোতে। তাহলে আমরা ব্যানারটা একটু তৈরি করে নিই। ব্যানারটা তৈরি করবো আমরা কোথায় গিয়ে, আমরা যাব কোথায়, ক্যানভা, www.canva.com, canva.com এ আসবেন। canva.com এ এসে প্রথমে এখানে একটা বাটন পাবেন, সাইন আপ উইথ ফেসবুক, এই নামে একটা বাটন পাবেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। ক্যানভাতে প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনারা এই অপশনে পাবেন। ওকে, এই অপশনে আসার পর আপনি একটু আগে একটু বুঝে নেন যে এই মানে ফাইবারে যে আমরা মানে এই ক্যানভা হলো একটা গ্রাফিক ডিজাইন করার একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আমরা যে কোনো রকমের গ্রাফিক ডিজাইন করতে পারি, কোনো সফটওয়্যার ছাড়া, কোনো কিছু ছাড়া অনলাইনে আমরা অনেক রকম গ্রাফিক ডিজাইন আমরা করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখুন, আমরা একটু গুগলে সার্চ করি ক্যানভাতে কাজ করার আগে, ফাইবার গিগ ব্যানার সাইজ, মানে ফাইবারে আমরা যে গিগ ব্যানার তৈরি করবো সেই গিগ ব্যানারের সাইজ কত, সাইজ হলো 550 × 370 পিক্সেল, 550 পিক্সেল পাশাপাশি, আর উপর নিচে হলো কত, 370 পিক্সেল। তাহলে আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমরা একটা কি নেব, ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমরা ক্লিক করলাম ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম, আমরা একটা ডিজাইন তৈরি করতেছি। ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করার পরে এখানে আসছে কি, কাস্টম ডাইমেনশন। তাহলে ক্রিয়েট এ ডিজাইন থেকে কি, কাস্টম ডাইমেনশন ক্লিক করলাম। ওয়াইড কত, 550, আর হাইট কত, 370, 550 বাই 370 কি পিক্সেল, এই যে 550 বাই 370 পিক্সেল। পিক্সেল মানে হলো মানে কতটা ডট। ওকে, তাহলে পাশাপাশি হলো কত, 550টা ডট, আর উপরে নিচে হলো 370টা ডট। ওকে হয়ে গেল ক্যানভা। হ্যাঁ, নিলাম 550 বাই 370 ক্রিয়েট ডিজাইন। তাহলে আমরা এই ম্যাপের একটা ক্যানভাস পেয়ে যাব। মনে করেন যে আমরা একটা কাগজ নিচ্ছি, আমরা কাগজটাকে প্রথমে কেটে নিলাম, এটা হচ্ছে আমাদের কাগজ 550 বাই 370 একটা কাগজ। ওকে, এখন এখানে যদি আমরা ক্লিক করি এই ক্যানভাসের উপর যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে কি পাবো, আমরা বাম পাশের কিছু মেনু পাবো, উপরে কিছু আমরা মেনু পাবো। বাম পাশে আমরা কি পাচ্ছি, টেমপ্লেট, ফটোস, এলিমেন্টস, টেক্সট, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড, আপলোড, অনেকগুলো পাচ্ছি। আবার উপরে কি পাচ্ছি, এই যে এখানে পাচ্ছি কি, ব্যাকগ্রাউন্ড কালার। এর পাশে আমরা এখানে আরো আমরা অনেক কিছু পাবো, সাদা অংশ যেখানে আছে, যখন আমরা কাজ করা শুরু করবো এখানে আমরা আরো অনেক কিছু পাবো।
তাহলে আপাতত যেহেতু ব্ল্যাঙ্ক, আমরা চাইলে কি এখানে ক্লিক করলাম, এখানে কি আসছে কালার, আমি চাইলে এই ক্যানভাসটাকে কালার করতে পারবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি ক্যানভাসটাকে কালার করলাম ইয়েলো কালারে, ইয়েলো। ওকে, তাহলে আমার ক্যানভাসটা ইয়েলো কালার হয়ে গেল। করলাম, করার পর এখন আমি কি করব, প্রথমত আমার ছবিটাকে নিয়ে আসবো। আমার ছবিটাকে কিভাবে নিয়ে আসবো, এই যে এখানে আছে আপলোড, দেখুন আপলোড। ওকে, আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনার ছবিটাকে আপনি কি কম্পিউটার থেকে এখানে নিয়ে আসেন। আপনার খুব সুন্দর করে একটা ছবি তোলেন, একদম গর্জিয়াস ওয়েতে একটা ছবি তোলেন আপনার, সেই ছবিটাকে আপনি কি করেন এখান থেকে নিয়ে আসেন। ক্লিক করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই যে মনে করেন আমি আমার ছবিটা নিলাম, নিয়ে এখানে আমি নিয়ে আসলাম, এই তো আমার ছবিটাকে আমি নিয়ে আসলাম, এই যে ছবিটা চলে আসলো, তাই তো আপলোড হয়ে গেল। এরপর আমি এই ছবিটাকে ক্লিক করলাম, ক্লিক করে ছবিটা এখানে চলে আসলো। আসার পর এই ছবিটাকে আমি ধরতে পারবো। যখন আমি এই ছবিতে ক্লিক করলাম, এই ছবিকে এডিটিং করার জন্য অনেকগুলো বার এখানে ওপেন হইলো। আমি ছবিটার ইফেক্টস বাড়াতে পারবো, কমাতে পারবো, ফিল্টার করতে পারবো, ওকে, অ্যাডজাস্ট করতে পারবো, অনেকগুলো কি আসলো এখানে এডিটিং মোড আসলো। আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রথমে ছবিটাকে ধরে আমি ছবিটাকে জায়গা মতো আমি বসাই দিই, একটু বড় করলাম, আমাকে শুধু একটু করে ফেস আমার কি দেখা গেলেই হবে। আমার ছবিটাকে এত বড় করা দরকার নেই, ছোট্ট একটু জায়গাতে আমার ফেসটা বা একটু আমার দেখা গেলেই হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর একটু বড় করে দিই, আর একটু পেশা নিই, আর একটু করলাম, ওকে করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার, আপনারা সবাই এইভাবে আনতে পারবেন। আনার পরে কি করবেন, এই যে অংশটুকু আছে এখানে, এই অংশটুকুর মধ্যে আমরা কি করব, অংশটুকু একটু কম মনে হচ্ছে, আমি একটু ছোট করে দিলাম। ওকে, এই যে এই পর্যাপ্ত পরিমাণে জায়গা, এই জায়গার মধ্যে প্রথমে আমি কি লিখবো, এবার আমি এখানে লিখবো। লেখার জন্য আমি কি করব, দেখেন ছবি আনছে এখান থেকে, এখন আমি যাবো টেক্সটে, যে টেক্সটে ক্লিক করলাম। এগুলো আপনার মনে থাকবে না, এগুলো আপনি ভিডিও দেখে দেখে করবেন। হ্যাঁ, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিং, টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড হেডিং। এই যে একটা হেডিং চলে আসলো এখানে, আমি এখানে হেডিংটাকে ধরলাম, ধরে আমি এখানে লিখলাম আমার মূল যে লেখাটা, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, এটা হলো আমার মূল কাজ, তাই তো মূল কাজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমি লিখলাম। লেখার পরে আমি দেখেন এই যে এটাকে আমি কালার করতে পারবো। এই যে এখানে এখন কোনো কিছু নেই, এখানে হলুদ অংশে ক্লিক করলাম, কোনো কিছু নেই। যখন আমি লেখার উপর ক্লিক করলাম, তখন আমার এই লেখাটাকে এডিটিং করার জন্য অনেকগুলো অপশন এখানে চলে আসলো। এই লেখাটা আমি ক্লিক করলাম, ক্লিক করে প্রথম কাজ হলো আমার কি করা, এখান থেকে সিলেক্ট করে আমি কি করব, এটাকে ইয়াটা চেঞ্জ করি, মানে ডিজাইনটা, লেখার ফন্টটা চেঞ্জ করি। আমি এই ফন্টটা নিলাম, ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তাহলে আমি আমার ছবি আনলাম, তারপর আমি কি করলাম, আমার এখানে এই আমার লেখার যে টাইটেলটা, সেই টাইটেলটা নিলাম এবং লেওয়ার পর মাঝখান বরাবর বা উপরে একটু উপরে এই যে এই বরাবর আমি বসালাম। বাম পাশে ঠিক আছে, স্পেস ঠিক আছে, ডান পাশে স্পেস ঠিক আছে, একটু পর্যন্ত নিলাম। একটু হচ্ছে আমাদের বেসিক কাজ। ওকে, একটু হলো আমার কি, আমার বেসিক কাজ। হ্যাঁ, এরপর আমি এটার উপরে কি আমি অলংকার লাগাই। অলংকারটা কি, আমি উপরে ছোট্ট করে লিখি এক্সপার্ট ইন, আমি এখানে লিখলাম এক্সপার্ট ইন। আবার আমি টেক্সটে যাই, টেক্সটে সাবহেডিং, এড সাবহেডিং আসলো, আমি উপরে লিখলাম এখানে এক্সপার্ট ইন, লিখলাম। হ্যাঁ, এক্সপার্ট ইনটা বোল্ড করলাম, বা বোল্ড না করলে বেটার হবে। আমি এটাকে একটু টানা হাতে দিলাম, টানা হাতের এক্সপার্ট ইন, হচ্ছে না, দিলাম এক্সপার্ট ইন কি, এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ওকে, তাহলে এক্সপার্ট ইন, তাহলে মূল জিনিসটা কোনটা, গিগের মধ্যে মূল জিনিস হলো আপনার ছবিটা, আর মূল জিনিস হলো কি এই আপনার টাইটেলটা।
এরপর আমি এটাকে অলংকার যুক্ত করি, এক্সপার্ট ইন একটা অলংকার। হ্যাঁ, তারপর আমি কি করব, এই এক্সপার্ট ইন ক্লাসিফাইড এড পোস্টিং আপনি লিখবেন ইউএসএ ক্লাসিফাইডস, মানে ওই যে পয়েন্টগুলা, আপনার যে সেনসিটিভ পয়েন্টগুলো থাকলে বায়ার আপনাকে কাজ দিবে, সেই সেনসিটিভ পয়েন্টগুলো আপনি এখানে লেখেন। হ্যাঁ, এই আপনি এখানে সাবহেডিং একটা, হ্যাঁ সাবহেডিং একটা, আর একটা সাবহেডিং নেন, সাবহেডিং আর একটা, তারপর এখানে আরেকটা সাবহেডিং নেন, সাবহেডিং এখানে আরেকটা, তারপর আপনি আরেকটা সাবহেডিং নেন। আমরা লেখাগুলো এই সাবহেডিং নিলে এগুলোকে আমরা বড় করতে পারবো, লেখাটাকে ছোট করতে পারবো। ওকে, এখান থেকে বড় ছোট করতে পারবো, এই যে যেখানে আছে এখান থেকে আমরা কি বড় ছোট করতে পারবো, ছোট করলাম আবার অনেক বড় করলাম, ঠিক আছে তো, সুতরাং ব্যাপার না। নিলাম, নেওয়ার পর আমি এখানে আমার কিছু কয়েকটা শব্দ লিখি, যে শব্দগুলো আমার কি সেনসিটিভ পয়েন্ট, যে শব্দগুলো থাকলে বায়ারকে আমাকে কাজ দিবে, সেই শব্দগুলো আমি এখানে লিখবো, লিখে আমি সুন্দর করে এটাকে ডিজাইন করবো। সেই শব্দগুলো কি কি, সেই শব্দগুলো হচ্ছে, আমি অন্য অনেকগুলো আপনি কি দেখবেন, ব্যানার দেখবেন, সেই ব্যানারে তারা কোন কোন শব্দ ইউজ করছে। হ্যাঁ, আপনি লিখবেন 100% লাইভ লিঙ্ক, লিখেন 100% লাইভ লিঙ্ক। ওকে, এগুলো যে সেনসিটিভ পয়েন্ট, মানে বায়ারের ইমোশন যেখানে যেখানে আছে, যে সকল শব্দ দেখলে বায়ার আপনাকে কাজ দেবে, সেই শব্দগুলো বেছে বেছে আপনি এখানে লিখবেন। হ্যাঁ, তারপর এখানে লেখেন টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস। ওকে, তারপর মশা ডিস্টার্ব করতেছে, জানা বাবা। তারপর হচ্ছে অ্যাড সাবহেডিং। আচ্ছা, এখানে আমরা আপনি দেখেন লাইভ 100% লাইভ অ্যাডস হবে এটা। তারপর হচ্ছে টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস, তারপর হচ্ছে অন টাইম ডেলিভারি। তাহলে এইভাবে আমি কয়েকটা শব্দ লিখলাম। আমরা মূলত এখন এখানে আপনি কি কি শব্দ লিখবেন সেটা কিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা আপনি অনেকগুলো সাইট দেখবেন, এখানে আপনি যত বেশি এক্সেপশনাল শব্দ আপনি লিখতে পারবেন, তত বেশি আপনার গিকটাকে ইয়া হওয়ার সম্ভাবনা বেশি। তো যে জিনিসগুলো অনেক বেশি হিট, সেই জিনিসগুলো আপনি কি করবেন, আপনি বোল্ড করে দেবেন। বোল্ড করে দিলে বর্তমান আছে না। আচ্ছা, তাহলে মনে করেন আপনি মোবাইল কিনতে যাবেন। হ্যাঁ, তাহলে মোবাইলের মধ্যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ব্যাটারি, একটা হচ্ছে কি এই অ্যান্ড্রয়েডের কোন ভার্সনে চলে, আর একটা হচ্ছে এটার কি ক্যামেরা কেমন। হ্যাঁ, তো বর্তমানে আমরা যখন কোনো ফোন কিনি তখন আমরা দেখি সবচেয়ে বেশি আমরা কোনটা দেখি, ক্যামেরা কেমন, ফোনের ক্যামেরাটা কেমন ভালো। তো সেই জন্য আপনি যদি এটা যদি ক্যামেরা বিক্রি করেন, তাহলে আপনি ক্যামেরার যে এটা যদি মোবাইল ফোন বিক্রি করেন, তাহলে আপনার মোবাইল ফোনের একটা পার্ট হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ব্যাটারি। আপনি লিখবেন কি, যে আমার 5 মেগাপিক্সেল ক্যামেরা, আমার এত ব্যাটারি, আমার এটা, হ্যাঁ, এত বছরের ওয়ারেন্টি। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে বর্তমান বাজারে সবচেয়ে বেশি কোনটা বেশি খাই হলো কি ক্যামেরা। তাহলে এটা যদি আমার ক্যামেরা হয়, ক্যামেরাটাকে আমি একটু বড় করি, যেগুলো কম জিনিস সেগুলোকে একটু ছোট করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এটাকে একটু পুরো নিই, মানে যে কোয়ালিটিটা, যে সেন্সিটিভ পয়েন্টটা বায়ারের জন্য খুব বেশি দরকার, সেটাকে আপনি বড় করে লেখেন, যে সেন্সিটিভ পয়েন্টটা কম সেটা একটু ছোট করে লেখেন। হ্যাঁ, এভাবে গুরুত্ব অনুসারে আপনি কি করবেন, কোনটাকে বড় লিখবেন, কোনটাকে ছোট লিখবেন, সেগুলো বুঝতে পারবেন। আর আমি যেগুলো লিখে দিয়েছি, এগুলো এটা হলো জাস্ট স্যাম্পল। এখন আপনারা আসলে কোন শব্দগুলো লিখবেন, সেন্সিটিভ শব্দগুলো, সেগুলো আপনি কমপক্ষে 10-15টা গিকের বিভিন্ন ব্যানার যদি আপনি দেখেন, এই যে 100% ফ্রি, এই যে এখানে বিভিন্ন গিকের ব্যানারগুলো যদি আপনি দেখেন, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ওকে, মানে কি জিনিস তারা এখানে দিতে হয়। আচ্ছা, এখানে এই ক্লাসিফাইড পোস্টিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হলো কি এই যে বিভিন্ন ক্লাসিফাইড সাইটের কি লগোগুলো, ক্লাসিফাইড সাইটের যে লগোগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লগোগুলো দেখলে বায়ার আপনাকে কাজ দিবে। খুব সহজ বিষয় লগো।
আমরা যদি গুগলে যদি সার্চ করি, গুগল ইমেজে ক্লাসিফাইড সাইটস লগো লিখে যদি আমি সার্চ করি, আমি অনেকগুলো ক্লাসিফাইড সাইটের আমি লগো পাবো। যদি আমি গুগল ইমেজে যাই, এই লগোগুলো আপনারা ইচ্ছে মতো নিয়ে আসতে পারবেন। কোন একটা কোম্পানির লগো নিয়ে আসলে লগোর মধ্যে কখনো কপিরাইট ইস্যু থাকে না। যত বেশি লগো নিয়ে আসবেন কোনো কোম্পানি কখনোই মাইন্ড করবে না, ওকে, বরং কোম্পানি আপনার জন্য দোয়া করবে। এই যে দেখেন ক্লাসিফাইড লগো, আপনি এখান থেকে বিভিন্ন সাইটের লগোগুলো নেন, লগোগুলো নিয়ে একটা লগো নেন, একটা লগো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা এখানে এসে যুক্ত করেন, ওকে। তাহলে আপনি প্রচুর এখানে লগো পাবেন। লগোগুলোকে আপনি নেবেন, নেওয়ার পরে মনে করেন আমি দিলাম ক্রেগলিস্ট লগো, ক্রেগলিস্ট, মনে করেন আমি কি ওএলএক্স লগো দিলাম। একটা করে সাইট নেন, এই যে ওএলএক্স এর লগো, তাই না, এই লগোটাকে আমরা নিলাম। নেওয়ার পর এখানে পিছনে যে সাদা অংশটুকু আছে, ওই অংশটুকু আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। হ্যাঁ, আপনি যদি গুগলে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো অংশ পাবেন। দেন আপনি ওইটাকে নিয়ে এসে কি করবেন, এই এখানে আপ করবেন, আপ করে এখানে নিয়ে আসবেন। এইভাবে অনেকগুলি কি করবেন, ক্লাসিফাইড সাইটের লগো, এগুলো প্রয়োজনে একপাশে করে এখানে এদিকে করবেন, এগুলো একপাশে করবেন, একপাশে করে কি করবেন, এখানে বেশ কিছু লগো আপনি এখানে যুক্ত করবেন। ক্লাসিফাইড সাইটের অনেকগুলো লগো আপনি এখানে যুক্ত করবেন। এই লগোগুলা আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কি করবে, আপনাকে সহযোগিতা করবে লগো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে আপনি কি অনেকগুলো লগো নেবেন। কিসের লগো, সবচেয়ে পপুলার যে সাইটগুলো, পপুলার সাইটগুলো আপনি যদি এখানে যদি সার্চ করেন ক্লাসিফাইড পোস্টিং লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন এখানে অনেকগুলো পপুলার লগো, এই যে ক্লাসিফাইডস, এই যে লোকান্টো একটা পপুলার লগো, ফ্রি অ্যাডস 24, ক্লাসিফাইড ফর মি, অ্যাডেক্স, আপনি এখানে ক্লিক করে আপনি কি করবেন, এই লগোগুলো আপনি নেবেন। হ্যাঁ, আর তাছাড়া এই কোম্পানিগুলোর এই সাইটগুলোর নাম লিখে যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, সার্চ করলে তো আপনি লগোগুলো আলাদাভাবে পাবেন। তারপরে যে মনে করেন কিজি, KIJI কিজি, classifiedAds.com, মানে এই লগোগুলো আলাদাভাবে নেবেন, নিয়ে সেগুলো কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, যদি গুগলে সার্চ করেন, যারা ফটোশপ পারেন খুব সহজে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অথবা আপনি যদি গুগলে যদি সার্চ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে remove.bg আপলোড ইমেজ, মানে জাস্ট এরকম একটা সাইট পাবেন, যে সাইটের মধ্যে আপনি ইমেজটা দেবেন, ইমেজটা দিলে সেটা কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। অনেকগুলো এরকম সার্ভিস পাবেন, ওকে। এই যে এই একটা ইমেজ এটা দেওয়া হলো, এরকম একটা ইমেজ দিবেন, দিলে কি সে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। রিমুভ করে দেওয়ার পর সেই ইমেজটাকে সেভ করবেন, সেভ করে কি করবেন, এই এখানে আসবেন, ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে সেই ইমেজটাকে আপলোড করবেন, আপলোড করে এখানে নিয়ে আসবেন। এই যে মনে করেন একটা ইমেজ গামট্রি আমি নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট আপনি কি এখানে দিয়ে দিবেন, বাট এটা ইমেজটা আছে, এটা এরকম হবে না, ওকে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, সবার ক্লিয়ার। এগুলো সবগুলোতে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়ে গেছে, এই যেমন এটা, যেমন আমি একটা ইমেজ নিয়ে আসছি, এটাতে কি আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা এই পজিশনে আসবে, এই পজিশনে আপনি এটা আপলোড করবেন, করার পর এই যে ইমেজটা চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল হয়ে। হ্যাঁ, এবার আমি এটাকে সুন্দরভাবে মনের মাধ্যমে মিশিয়ে এখানে আমি লিখে দিলাম, বেশ খুব সুন্দর হয়েছে না। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি এই ফরম্যাটে পাবেন, এই ফরম্যাটে পাওয়ার পর এটা পাবেন, এইভাবে নিয়ে আসবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি জাস্ট একটা মুরগির ছবি আনলাম, আপনারা তো মুরগির ছবি আনবেন না। হ্যাঁ, আমি জাস্ট বুঝলাম যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কেমন হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যুক্ত, কোনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যুক্ত, দেখেন এটা কেমন দেখাচ্ছে আর এটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে পিছনে একটা সাদা জিনিস চলে আসছে, তাই না, এটাকে খুব সুন্দর লাগতেছে না। হ্যাঁ, এই জিনিসটা আমি সেম জিনিসটা আনলাম, কিন্তু এইটাকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড পিছনে চলে আসছে, জিনিসটা ভালো দেখাচ্ছে না, তাই তো। বাট এটা একদম ফ্রি, কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে আপনাকে আনতে হবে। আমি আশা করি যতটুকু বুঝলাম আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনার ছবি, টাইটেল, এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কাজ। তারপর এক্সপার্ট ইন অথবা এক্সপেরিয়েন্সড ইন অথবা কি এক্সপার্ট সার্ভিস, যে কোনো একটা বিষয় এখানে লিখতে পারেন। সবাই যে শুধু এক্সপার্ট ইন লিখবেন তা না, এক একজন এক এক রকম করে লিখবেন। তারপরে যে সেন্সিটিভ পয়েন্টগুলো বাইরে আছে সেই সেন্সিটিভ পয়েন্টগুলো এখানে লিখতে পারেন ছোট করে।
হ্যাঁ, এরপর আপনি কি কি কোন কোন ধরনের ক্লাসিফাইড সাইটে কাজ করবেন, সেই ক্লাসিফাইড সাইটগুলো ইউএস এর টপ বিভিন্ন মানে ইউএস এর বড় বড় বিখ্যাত ক্লাসিফাইড সাইটগুলো গুগল ইমেজে সার্চ করে সেগুলো কি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবিপি আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে 4-5টা মানে সাইট দিলে হবে। ওকে, 4-5টা সাইট দিলে কি হবে, বাইরে মোটামুটি বুঝবে যে হ্যাঁ আপনি এই মানের সাইটে আপনি কাজ করবেন। অনেকগুলো লাগবে না, 4-5টা হলেই হবে, অথবা 3-4টা হলেই হবে। হ্যাঁ, 4-5টা মোটামুটি এখানে এরকম ছোট ছোট করে লগো নিয়ে আসলেই বাইরে বুঝবে যে হ্যাঁ আপনি কাজ করতে পারেন। আশা করি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিয়ে আসবেন আমি সেটা বুঝাতে পেরেছি। আর যদি আপনি একটু যদি গুগলে সার্চ করেন যে, অথবা ইউটিউবে যদি সার্চ করেন এই ফটোশপ দিয়ে কিভাবে করবেন, হ্যাঁ, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড বাই ফটোশপ, একটু কষ্ট করে আপনারা করে ফেলতে পারবেন। হ্যাঁ, হাউ টু রিমুভ সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড একটু কষ্ট করেন। কতক্ষণ লাগবে? মাত্র কতক্ষণের ভিডিও? 8 মিনিটের ভিডিও, 18 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও। হ্যাঁ, জানা এবং না জানার মধ্যে পার্থক্য হলো মাত্র 10 মিনিট। খুব একদমই কঠিন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যার মধ্যে স্বপ্ন আছে, যার মধ্যে অনেক বড় হওয়ার স্বপ্ন আছে, সে রাত দিন পরিশ্রম করতে, রাত দিন সার্চ করে এগুলো বুঝতে তার কোনো কষ্ট লাগবে না। আশা করি সবাই ক্লিয়ার। আমি খুব ছোটখাটোর মধ্যে একটা জিনিস তৈরি করলাম, করার পরে তাহলে আমি এটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো রাখলাম। আপনি যে ইয়েলো রাখবেন তা না, আপনার মতো করে আপনি নেবেন। ওকে, করবেন। করার পরে আমরা কি করলাম, এটাকে সেভ করব। সেভ করবো কোত্থেকে? আমরা ডাউনলোড করবো কোত্থেকে? যে উপরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড বাটন, এই যে দেখুন উপরে ডাউনলোড, তাই তো? জাস্ট ক্লিক অন ডাউনলোড, এগেইন ক্লিক অন ডাউনলোড। বাস, আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে গেল। আমরা সেটা ডাউনলোড ফোল্ডারে গেলে পেয়ে যাবো। আমি একটু পরে যাচ্ছি ডাউনলোড ফোল্ডার থেকে। তার আগে আমি একটা জিনিস দেখাই যে আপনারা এখানে অনেকগুলো কি পাবেন, এই যে টেমপ্লেটে দেখেন, টেমপ্লেট। মনে করেন আমরা তো এটা তৈরি করলাম, তৈরি করার পর এটা কি সেভ হয়ে থাকবে এখানে। তৈরি করার পর আমি এটাকে কেটে দিলাম, মনে করেন ক্যানভাকে কেটে দিলাম, ক্যানভা চলে গেল, সব চলে গেল, কোনো সমস্যা নেই, সব চলে যাক। এখন যেটা এই জিনিসটা আমরা যে জিনিসটা তৈরি করলাম, সেই জিনিসটা যখন আপনার কারেকশন করবেন, কারেকশন কিভাবে করবেন? আবার যখন আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গেলে কিন্তু অটো সেভ থাকবে। ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে ক্লিক করেন অল ইউ ডিজাইনে আপনি যান। এই যে প্রথমে কিন্তু এটা আছে। ওকে, তার মানে ক্যানভা থেকে কোনো কিছু মুছবে না, সেভ থাকবে। আবার আপনি এখানে যান, ক্লিক করলে আবার এই জিনিসটা চলে আসবে। এখান থেকে আবার আপনি কারেকশন করতে পারবেন, কারেকশন করে আবার সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তার মানে একই ডিজাইন আপনাকে বারবার করতে হবে না, যেটা করবেন সেটা আবার আপনি ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারবেন। আচ্ছা, এটা একটা বিষয়। আমি আরেকটা বিষয় দেখাই। মনে করেন এই যেখানে আছে টেমপ্লেট, হ্যাঁ, এই যে টেমপ্লেট আমি ক্লিক করলাম, টেমপ্লেটে ক্লিক করার পর এখানে অনেক রকমের রেডিমেড টেমপ্লেট আমি পাবো, অনেক রকমের রেডিমেড টেমপ্লেট। এই টেমপ্লেট, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের মধ্যে আমরা কি কাজ করতে পারবো। বা টেমপ্লেটটা অবশ্যই ফ্রি হইতে হবে, ফ্রি। যেগুলো ফ্রি টেমপ্লেট সেগুলোতে কাজ করতে পারবো। কোনো জলছাপ যদি থাকে, সেই জলছাপওয়ালা কোনো টেমপ্লেট আমরা কাজ করবো না। ঠিক আছে? মনে করেন কোন একটা টেমপ্লেট আমি নিলাম, এরকম একটা টেমপ্লেট আমি নিলাম। আচ্ছা, আমি একদম হোমে যাচ্ছি, নতুন একটা জিনিস নিয়ে আমি মনে করেন আমি নিলাম কি অল ইউ ডিজাইন না, আমি করলাম কি ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে কাস্টম ডাইমেনশন 550 বাই 370 দিলাম পিক্সেল। আমি একটা ক্যানভাস পেলাম, তাই তো? একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস পেলাম। এখন দেখেন আমি ক্লিক করলাম টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আমি অনেক রকমের এখানে টেমপ্লেট পাচ্ছি, তাই তো? এখন আমার পছন্দ মতো যে কোনো একটা এই টেমপ্লেটটা আমি নিলাম। মনে করেন আমি এই টেমপ্লেটটা নিলাম। আচ্ছা, আর একটু সুন্দর দেখি। আচ্ছা, আমি একটা টেমপ্লেটে নিই। মনে করেন আমি এই টেমপ্লেটটা নিলাম, এটা নিলাম। হ্যাঁ, নিলাম। এই যে চলে আসছে না, একদম ডিজাইন করা, কি সুন্দরভাবে ডিজাইন করা চলে আসছে। হ্যাঁ, এই ডিজাইনের মধ্যে যদি ক্যানভার যদি কোনো লগো থাকে, যে ক্যানভার লগো আছে এরকম করা আছে, তারপরে এটা নেওয়া যাবে না। এরকম কোনো জিনিস যদি আপনি নেন, নিশ্চিতভাবে আপনারটা ব্লক হয়ে যাবে। এরকম নেওয়া যাবে না ক্যানভার লগোওয়ালা। তারপরে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম কোনো নেওয়া যাবে না। আপনি ফ্রি দেখেন, আমি ব্যাকে যাই, আমি ফ্রি দেখি, এখানে লেখা আছে যে ফ্রি এবং পেড কোনটা। যেমন এটা ফ্রি, এটা নেওয়া যাবে, যেগুলো ফ্রি সেগুলো নেওয়া যাবে। মানে আপনি ওরকম একটা থিম দিয়ে, যেমন এটা কি ফ্রি না পেড, দেখুন আপনি এরকম হাজার টেমপ্লেট পাবেন।
এটা, হ্যাঁ, 1 of 2, এটা না, গিফট, যাই হোক আপনি এইভাবে অনেকগুলো টেমপ্লেট পাবেন। এবার সেই টেমপ্লেট গুলোকে আপনি ইচ্ছে মতো করে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজটা কি, একটু আমার সময় লাগতেছে। আমি যে কোনো একটা টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি। এইভাবে তো আপনারা অনেক অনেক টেমপ্লেট পাবেন। মনে করেন আমি এই টেমপ্লেটটা নিলাম, না ক্লাসিফাইড অনলাইন পোস্টিং, মনে করেন আমি এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা এটা যা আসলো তো, ক্যানভার কোনো লোগো আছে? লোগো নাই। এই যে এখানে আমি লিখলাম ক্লাসিফাইড পোস্টিং, ওকে, এই টেক্সটের বদলে আমি টেক্সটটা লিখলাম, লেখার পরে এই যে এটাকে লিখলাম, সাবহেডিং যেগুলো আছে এগুলোকে আমি করতে পারবো। তারপরে এই যে ঢেউ যেগুলো আছে এগুলোকে আমি ইচ্ছে মতো সরাতে পারবো, ইচ্ছে মতো এদিকে আনতে পারবো, এদিকে নিতে পারবো, হ্যাঁ, ইচ্ছে মতো এদিকে করতে পারবো, এদিকে করতে পারবো, হ্যাঁ। এই লেখাটাকে আমি উপরে নিতে পারবো। আবার এই লেখার সাথে নিচে একটা মার্চ হয়ে আছে, এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে, এটাকে গ্রুপ করা আছে, এটাকে আমি আনগ্রুপ করতে পারবো। আনগ্রুপ করে এর নিচের এটা আছে, এটাকে আমি কি সরাতে পারবো, ওকে। এভাবে ইচ্ছে মতো আপনি কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এটা রেড কালার আছে, আমি এটাকে ইয়েলো কালার দিতে পারবো, হ্যাঁ, এই কালার দিতে পারবো। এটাকে ইয়ে আছে, এটাকে আমি রেড দিতে পারবো, ঠিক আছে। তো ইচ্ছে মতো আপনি কি করতে পারবেন, এগুলোকে মানে ইয়া করতে পারবেন। টেক্সচার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, টেক্সচার কালারটাকে আমি রেড দিই, হ্যাঁ। ইচ্ছে মতো আপনি কি এটাকে চেঞ্জ করতে পারবেন করে। তারপর আমি চাচ্ছি মানে যেমনে চান, এই যে আমি চাচ্ছি এই যে এই ডিজাইনটাকে আমি আনলাম, এই ডিজাইনটাকে আমি একটু কি করবো, সরাবো। এই যে নিচে এরকম আছে, এই যে ডিজাইনটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে। তো এরকম করে দিলাম, হ্যাঁ। তারপর এই যে জিনিসটা আছে এটাকে ধরে আমি কি করলাম, এরকম করে দিলাম, হ্যাঁ, পারবো। তারপর কি আছে, এই যে এরকম এলিমেন্টস আমি তৈরি করতে কি করবো, আমি যাবো কোথায়, এই যে এখানে এলিমেন্টসে, হ্যাঁ, এলিমেন্টস আমি গেলাম, এলিমেন্টসে গিয়ে এই যে দেখেন আমি কি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এই যে এখানে ফ্রি, এই যে এই গ্রিডে ক্লিক করলাম, গ্রিডে ক্লিক করে দেখেন এই যে গ্রিডটা আসলো, আসার পর আমি এটাকে এইভাবে ধরলাম, হ্যাঁ, ধরার পর আমি এইভাবে এটাকে নিয়ে আসলাম এদিকে। এই পুরো গ্রিডটাকে আমি কি করব, একটা কালার করে দিই, ঠিক আছে, কালার করলাম, হ্যাঁ। গ্রিডটা এরকম হয়ে গেল। জাস্ট একটুখানি দেখেন আমার দেখে আপনাদের যতটুকু আইডিয়া হচ্ছে আপনারা পারবেন। তাহলে একটা ডিজাইন হয়ে গেল না। আবার এই ডিজাইনের উপর আমি আরেকটা ডিজাইন আনবো। আমি আরেকটা গ্রিড নিয়ে আসি, আরেকটা গ্রিড নিয়ে আসলাম, নিয়ে এসে আমি গ্রিডটাকে ছোট করলাম, ছোট করে আমি গ্রিডটাকে কি করব, উপরে এখানে রাখবো, কোথায়, উপরে, এই গ্রিডটাকে আমি উপরে এখানে রাখি, গ্রিডটাকে আমি ছোট করি, ছোট করে আমি গ্রিডটাকে কি করবো, এই যে নিচে এইভাবে আমি কি করি, একটু ডিজাইন করি। ইচ্ছে মতো সাইজের গ্রিড তৈরি করতে পারবেন, ইচ্ছে মতো ইয়া করতে পারবেন, হ্যাঁ। এটাকে আমি আরেকটু এই পেছনে নিই এবং নিয়ে এটাকে আমি একটা কালার করি। কালারটাকে এখান থেকে আমি এটাকে এরকম কালার, ইয়েলো কালার করি, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে একটা ছোট্ট একটা বিন্দু ইয়া দিই, সার্কেল গ্রিড করি, ছোট্ট একটা সার্কেল গ্রিড করলাম এখানে, ঠিক আছে, সার্কেল গ্রিড, ওকে, করে এটাকে আমি কি করলাম, কালার ফিল করে দিলাম। মানে যেমনি ইচ্ছা আমি তেমনি করতে পারবো, যা ইচ্ছা তাই করা যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, হ্যাঁ। এবং এই গ্রিডের মাঝখানে যদি কোনো লেখা আমি যদি লিখতে চাই তো আমি কি লিখতে পারবো, অথবা এই ক্লাসিফাইড পোস্টিং এর চারপাশে আমি একটা লাল গ্রিড রাখবো, লাল গ্রিড, এটাকে আমি এই পাশে সরাই, এই পাশে সরাইয়া ক্লাসিফাইড পোস্টিংটা এখানে আনলাম, এই জিনিসটাকে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমি কি এই যে একটা গ্রিড নিয়ে আসলাম, কোথায়, এই যে গ্রিড নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি ছোট করলাম, ছোট করে এখানে ক্লাসিফাইড পোস্টিং এর এটা নিলাম,
নেওয়ার পর এখানে নিলাম, নেওয়ার পর এটাকে আমি কি করবো, ইয়েলো করে দিই বা ব্লু করে দিই। ব্লু করার পর এটাকে নিচে নিয়ে আসলাম, গ্রিডটাকে উপরে রাখলাম, এই লেখাটাকে আমি কি করবো, উপরে উপরে দেবো, বা এটাকে হালকা 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 করলাম। করার পর আমি কি করবো, লেখাটাকে আমি কাট করলাম, কপি করলাম আর কাট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, এটা আসলো উপরে উঠে গেল। এবার এই লেখাটাকে আমি কি করি, এইভাবে এটার সাথে মিলিয়ে দিই। ঠিক আছে, অনেক সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এই লেখাটাকে আমি একটু ইয়েলো করে দিই। ঠিক আছে, দেখেন এই লেখার সাথে এটা এই জিনিসটা মিলে গেল। তার মানে একদম নিজের পছন্দ মতো, নিজের সুবিধা মতো, নিজের সুন্দর করে আপনি কি করতে পারবেন, এখানে আপনি গ্রিড করতে পারবেন। বাট কোন এলিমেন্টস যদি আপনি নেন, যেমন এই বকটা আছে ফ্রি, এই বকটা আপনি ফ্রিতে নিতে পারবেন। হ্যাঁ, বকটাকে আপনি এখানে বসাই দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো পেইড এলিমেন্টস, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটা পেইড, এই পেইডটা নেওয়া যাবে না। হ্যাঁ, কোন রকম কোনো পেইড এলিমেন্টস নেওয়া যাবে না, কোনো কিছু পেইড নেওয়া যাবে না। যেগুলো ফ্রি সেগুলো নেওয়া যাবে, পেইড টেমপ্লেট নেওয়া যাবে না, পেইড এলিমেন্টস নেওয়া যাবে না। হ্যাঁ, কোনটা ফ্রি কোনটা পেইড খুব ভালো ভালো করে সেটা দেখতে হবে। সামান্য একটা জিনিস যদি পেইড থাকে, ওই কারণে আপনার কি পুরো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এই ধরনের জিনিসগুলো করলে খুব সাবধানতার সাথে করতে হবে। আর নিচে যদি আপনি ডিজাইন তৈরি করেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ডিজাইন তৈরি করেন, কোনো এটা কোনো কপিরাইটের মানে ম্যাটার হবে না। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। এই যে এটা ডিজাইন করলেন, ডিজাইন করে আপনি এখানে একটা শব্দ লেখেন, এখানে একটা শব্দ লেখেন, এখানে একটা শব্দ লেখেন, হ্যাঁ, বিভিন্ন কথাগুলো আপনি এভাবে লেখেন, তাহলে অনেক সুন্দরভাবে আপনি এই কাজটা করতে পারবেন। আমি যতটুকু দেখি ছোট্টগুলোর উপর আপনি ট্রাই করেন, আশা করি আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা যে জিনিসটাকে আমরা করলাম, সেই জিনিসটা আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। সেই জিনিসটাকে এখন আমরা কি করবো, জাস্ট আমরা আপলোড করে দেবো। জাস্ট আমরা এখানে আসলাম, আমরা কোথায় আছি এখন, গ্যালারিতে। ওকে, গ্যালারি থেকে আমরা ক্লিক করলাম ব্রাউজ, ব্রাউজ থেকে ক্লিক করলাম কোথায়, ডকুমেন্টস, ডকুমেন্টসে ক্লিক করলাম, ডকুমেন্টস থেকে কোথায়, কোথায়, এই যে এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট ওপেন। ব্যাস, এটা আমাদের অ্যাপ হয়ে গেল। আপ হওয়ার পরে, আপ হওয়ার পরে এখানে এখানে আমরা পিডিএফ ও কোনো কিছু অ্যাড করবো না, ভিডিওতে আমরা কোনো কিছু অ্যাড করবো না। ওকে, আমরা আপাতত কোনো কিছু অ্যাড করবো না, অ্যাড না করে আমরা কি করবো, জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউর পরে লাস্ট একটা স্টেপে আছে পাবলিশ, লাস্ট একটা স্টেপে আছে পাবলিশ। হ্যাঁ, আমরা পাবলিশ করব না। একটু সবার সাথে সবাই আমাকে বলেন, পাবলিশ কি করবো নাকি করবো না, করবো নাকি করবো না? মিঠু, করব, পাবলিশ করব, পাবলিশ করব না, পাবলিশ করব না, এখন করব, করব না। আমি সবাইকে বলতেছি আমরা পাবলিশ করব না। পাবলিশ না করব না, কারণ পাবলিশ কেন করব না, আমরা পাবলিশ করব ফাইনালি। এই পাবলিশ করার আগে আমাদের ড্রাফটে থাকবে, এটা পাবলিশ করবো আমরা ফাইনালি। ঠিক আছে, সুতরাং এই পাবলিশ পর্যন্ত যখন আসবে, পাবলিশ আমরা ক্লিক করব না, না করে আমরা কি করব, সুন্দর মতো এটাকে কেটে দেবো, কেটে দিই, ফাইবারে চলে যাক, আর দরকার নেই ফাইবারের, আমাদের সব কেটে দিই, সব কেটে দিই। ওকে, কিন্তু আমরা যতটুকু কাজ করছি ওটুকু কিন্তু আমাদের সেভ হয়ে গেছে অলরেডি, আমরা সেভ না করলেও সেভ হয়ে গেছে। সেই সেভ করা ফাইলটা আমরা কোথায় পাবো, আমরা ড্রাফটে গেলে পাবো। কোথায় পাবো, fiber.com, এখানে আসলাম, এখান থেকে আমরা পাবো ড্রাফটে। আমরা আমাদের প্রোফাইলে যাব, মানে আমরা যে কাজটা করছি সেই কাজটা আমরা কোথায় পাবো, আমরা আসলাম প্রোফাইলে, প্রোফাইল। ওকে, প্রোফাইলে আসবো, প্রোফাইল, প্রোফাইল থেকে যে ডান পাশে দেখেন অ্যাক্টিভ গিগ, ড্রাফট এবং কি পজ। হ্যাঁ, আমরা আসলাম ড্রাফটে, তাহলে আমরা অ্যাক্টিভ গিগে আসলাম, অ্যাক্টিভ গিগ থেকে কি ড্রাফট, ড্রাফটে আসলেই এই যে আমি ড্রাফটে পেয়ে যাচ্ছি এটা, তাই তো, ড্রাফট, ড্রাফটে পেয়ে যাচ্ছি। এরপর আপনি এই গিগে ক্লিক করে ইচ্ছা মতো আপনি কারেকশন করেন, আপনি 2 দিন বা 3 দিন সময় নেন, 3 দিন সময় নেন এই গিগটাকে কি করার জন্য, মডিফাই করার জন্য। গিগ তৈরি করতে আপনার বড় জোর 1 ঘন্টা আপনি তৈরি করতে পারবেন, এবং সেই গিগটাকে মডিফাই করবেন আরো 10 ঘন্টা সময় নিয়ে। তাহলে 1 ঘন্টা সময় লাগবে কি করতে, গিগ তৈরি করতে, এই গিগটাকে কারেকশন করতে, গিগটাকে মডিফাই করতে, গিগটা নিয়ে চিন্তা করতে, লাইন বাই লাইন পড়তে, কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কোনো কারেকশন করতে হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে আপনার সময় লাগবে কতক্ষণ, 10 ঘন্টা। 10 ঘন্টা সময় নিয়ে আপনি জিনিসটাকে চিন্তা করবেন, কারেকশন করবেন। প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা, 3বার সাপোর্ট আসবেন, সাপোর্ট এসে আমাকে দেখাবেন। বাট সাপোর্ট এসে আপনি তখনই দেখাবেন যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার জানা মতে, আপনার জ্ঞান মতে, আপনার বুদ্ধি মতে সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ব্যানারটা সুন্দর হয়েছে এবং এখানে কোনো ভুল নেই, এবং এখানে যতটুকু দরকার ছিল, যতটুকু দরকার ছিল 100% আপনি করছেন, আপনার সাধ্য মতো আপনি করছেন, তারপর আপনি কি আমাকে দেখাবেন।
আনকমপ্লিট করে আনফিনিশড করে কোনো রকমের করে কোনোভাবে দেখাবেন না। কমপক্ষে 10 ঘন্টা সময় নিয়ে এটাকে কি তৈরি করবেন। 10 ঘন্টার কম সময় নিয়ে যদি এটাকে কারেকশন করেন তাহলে জিনিসটা সুন্দর হবে না। ওকে, করবেন, করার পরে আমাকে দেখাবেন, দেন আমি কি দেখবো, দেখি এটাকে কারেকশন করে দেবো বা আপনাকে করে দেবো, ব্যাস এরপর আপনি পাবলিশ করে দেবেন। তো 10 ঘন্টা সময় নিয়ে বা 3 দিন ধরে আপনি এটাকে শুধু কারেকশন করবেন, আরো কি কি অ্যাড করা যায়, কোনো ভুল হয়েছে কিনা সবকিছু চিন্তা করবেন, করে এটাকে আপনি পাবলিশ করবেন। পাবলিশ কিভাবে করবেন? পাবলিশ করার জন্য আপনি কি করবেন, এই আবার আপনি ইয়াতে যান, এডিটে যান। আচ্ছা, আমরা এডিট কিভাবে করব? এই যে দেখেন এডিট, আমি দেখিয়েছিলাম যে উপরে একটা এডিট বাটন পাবেন, দেখেন ওই গিকটাকে এখানে আসার পরে আমরা এই গিকটাকে কারেকশন করবো। কারেকশন কোথায় করবো? এই যে দেখুন উপরে এডিট, উপরে অনেকে দেখতে পাচ্ছেন না, এই যে এডিট গিক, এডিট গিকে ক্লিক করব। এডিট গিকে ক্লিক করলে আমরা আবার কি পাবো, এই যে এই অপশনটা পাচ্ছি, হ্যাঁ এখানে পাচ্ছি। এখানে যদি আবার সেভ এন্ড কন্টিনিউ দিই, হ্যাঁ আবার আমরা সেকেন্ড পেজে যাচ্ছি, ঠিক আছে, প্রাইসিং এ যাচ্ছি। প্রাইসিং এ দেখবেন কোনো কিছু কারেকশন করতে হবে কিনা, কারেকশন করে আবার কি সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ, সবগুলো এখানে কারেকশন করে রিকোয়ারমেন্টস, ঠিক আছে, রিকোয়ারমেন্টস এখানেও কারেকশন করে আবার কন্টিনিউ, তারপর হচ্ছে আবার গ্যালারি, ঠিক আছে, গ্যালারিতে গিয়ে একদম লাস্টে আবার আসবে পাবলিশ, এরপর আপনি এটাকে পাবলিশ করে দিবেন। ওকে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, ইটস আ লাইভ, এটা এখন লাইভ হয়েছে। লাইভ হলে আমরা সেটাকে কোথায় পাবো? এগেইন আমরা কোথায় যাব? আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা দেখবো যে এটা কি লাইভ হয়ে গেছে। কোথায়? এই যে অ্যাক্টিভ গিক এটা চলে আসছে। আগে ছিল এটা ড্রাফটে এখন আর নাই, এটা চলে আসছে কোথায়? অ্যাক্টিভ গিগে কোথায়? এই যে এখানে চলে আসছে অ্যাক্টিভ গিগে, তাই তো? অ্যাক্টিভ হয়ে গেছে এটা, তার মানে এটা জনগণ দেখতেছে। যতক্ষণ ড্রাফটে থাকবে ততক্ষণ জনগণ দেখবে না। অ্যাক্টিভ হলে তার মানে এটা জনগণ এটাকে দেখবে। আচ্ছা, এখন এই যে ড্রাফটটাকে আমি লিখলাম, এই যে লাইভ হয়ে গেল, হ্যাঁ লাইভ হওয়ার পর এখন এটাকে নিয়ে যদি আমি আরো যদি কারো কাজ করতে চাই, মনে করেন কোনো কারণে আমার চিন্তা হলো যে আমি এটাকে পাবলিশ করবো না, এই যে দেখেন গিক অ্যাকশন আছে, আমি যে কোনো সময় এটাকে পজ করে রাখতে পারবো, যে কোনো সময় এটাকে এডিট করতে পারবো, প্রিভিউ করতে পারবো। হ্যাঁ, আমি এটাকে পজ করলাম। পজ মানে কি? জনগণ দেখবে না। তাহলে দেখেন এই যে ড্রাফট মানে কি, আমার ড্রাফটে আছে, আর পজ মানে কি, আমার অ্যাক্টিভ না করে আমি কি অবস্থায় আছে এখন এটা পজ করে রাখছি, মানে স্টপ করে রাখছি, ভিউ জনগণ যাতে না থাকে সেই ব্যবস্থা করে রাখছি। তাহলে পজে রাখলে জনগণ দেখবে না, অ্যাক্টিভে রাখলে জনগণ দেখবে। ড্রাফটে রাখলেও দেখবে না, পজে রাখলেও দেখবে না। হ্যাঁ, এই পজে রাখা অবস্থায় আমি আবার কি এখানে কিছু কারেকশন করলাম। কারেকশন করার পর আমি আবার এটি কি করব, পজ থেকে আবার এটি অ্যাক্টিভ করব। তাহলে আবার এখানে আসলাম, এখান থেকে ক্লিক করে আবার আমি অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করলে আবার সেটা কোথায় চলে আসলো? অ্যাক্টিভ গিকে চলে আসলো, তাই তো? অ্যাক্টিভ গিকে চলে আসলো। তারপর এখানে দেখেন, এখানে ক্লিক করলে এই যে প্রিভিউ, এডিট, পজ, স্ট্যাটিস্টিক্স এবং অ্যাডভান্স যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরো অনেক কিছু পাচ্ছি, এগুলো আপাতত আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা গিকটাকে পজও করতে পারবেন, অ্যাক্টিভও করতে পারবেন। এই গিকটাকে নিয়ে আমরা আরো ম্যানেজমেন্ট করতে পারবো কোথায়? গিকে। এই যে উপরে দেখেন গিক, এই গিক আমি ক্লিক করলাম মেনুতে। গিক মেনুতে ক্লিক করার পরে এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে কোথায়, এই যে এটা, এই যে আমার গিকটা দেখতে পাচ্ছি। গিকটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এটাকে যে কোনো সময় ডিলিট করে দিতে পারবো। ওকে, ডিলিট তো ওইখান থেকে করতে পারবো ম্যানেজমেন্ট থেকে। এই যে ডান পাশে দেখেন একদম এই গিগের একদম সোজা ডান পাশে যে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, মানে এই গিগটা কি, কতজন ইমপ্রেশন হলো, কতজন দেখলো, কতজন ক্লিক করলো, কতজন ভিউ হলো, কতজন কয়টা অর্ডার আসলো, সবগুলো এখানে দেখা যাবে এই গিগ নিয়ে। ওকে, আবার এই গিগের ডান পাশে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, প্রিভিউ, এডিট, পজ, শেয়ার, ডিলিট, অ্যাড পোর্টফোলিও, অনেক কিছু আমরা পাবো, তাই তো? এখন দেখেন এই যে গিগটাকে আমরা করলাম, এই গিগটাকে এখন কি হচ্ছে, আপনি জাস্ট প্রতিদিন এসে দেখবেন যে কি পরিমাণ ইমপ্রেশন হলো। ইমপ্রেশন মানে হলো ফাইবার কতজন বায়ারকে দেখাইলো, ফাইবার কতজন বায়ারের মানে প্রোফাইলে সেটা নিল। আমরা যখন ফেসবুকে যখন স্ক্রলিং করি, 1 সেকেন্ডের জন্য আমরা যদি কোনো কিছু দেখি, ওইটা হলো ইমপ্রেশন। কয়টা ইমপ্রেশন হলো, কতজন ক্লিক, কতজন বায়ার এখানে ক্লিক করলো, কতজন এটা ভিউ করলো, কয়টা অর্ডার আসলো, সবকিছু এখানে দেখা যাবে। তো আপনি গিগটাকে পাবলিশ করার পর যদি দেখেন যে ইমপ্রেশন কমতেছে, ইমপ্রেশন খুব বেশি হচ্ছে না, ক্লিকও বেশি হচ্ছে না, ভিউ বেশি হচ্ছে না, হ্যাঁ, তাহলে আপনি টোটাল জিনিসটাকে মুছে দিবেন, মুছে দিয়ে আবার নতুন করে গিগ তৈরি করবেন। 1 সপ্তাহ 10 দিন আপনি ওয়েট করবেন একটা গিগ নিয়ে। যদি অর্ডার না আসে বা ইমপ্রেশন কম হয়, আপনি কি করবেন, এটাকে মুছে দিবেন। ওকে, এই গিগটা পাবলিশ করার পর আপনার বায়ার আপনার সাথে যে যোগাযোগ করবে 2 জায়গাতে। কোথায় কোথায়? এই যে মোর থেকে বায়ার রিকোয়েস্ট, এখানে আসলেই আপনি প্রচুর বায়ার রিকোয়েস্ট পাবেন।
আরেকটা হচ্ছে মেসেজ। বায়ার হয়তো আপনাকে সরাসরি এখানে মেসেজ দিবে, মেসেজ থেকে ইনবক্স, এই মেসেজ থেকে ইনবক্স এখানে আপনি নিয়মিত চেক করবেন, অথবা এবং এই বায়ার মোর থেকে বায়ার রিকোয়েস্ট এখানে নিয়মিত আপনি চেক করবেন। ঠিক আছে, যে কোনো বায়ার আপনাকে মেসেজ করতেছে কিনা, মেসেজ করলে সেগুলো রিপ্লাই করবেন। এটা আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে, আমাদের ক্লাস আছে। তাহলে গিগটা পাবলিশ করার পর থেকে আপনি কি করবেন, শুধু মোর থেকে বায়ার রিকোয়েস্ট চেক করবেন, আর আপনি কি মেসেজ থেকে ইনবক্সে চেক করবেন। মেসেজ থেকে কোনো ইনবক্সে কোনো মেসেজ আসলে সাথে সাথে সেটাকে রিপ্লাই করতে হবে, দেরি করলে সেটাতে প্রবলেম আছে। বাট বায়ার রিকোয়েস্ট যদি আসে একটু দেরি করে রিপ্লাই দিলে কোনো সমস্যা নেই। আমাদের সবকিছু মোটামুটি বলা হলো, এটা হলো গিগ নিয়ে সবকিছু বলা। ওকে ওকে, যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি ক্লাসটা শেষ করছি। আজকে আমাদের কোনো কোশ্চেন আনসার হবে না, আগামী ক্লাসটা হবে আমাদের শুধুমাত্র কোশ্চেন আনসার। ওকে, তো আমি সবাইকে কাজ দিচ্ছি, আপনারা সবাই এই কাজটা করে ফেলবেন। আমি যতটুকু করলাম সবাই এটুকু করে ফেলবেন, 100% সবাই করে ফেলবেন। করার মাঝখানে কাজটা করার সময় যত রকমের প্রবলেম আপনার মাথায় আসবে, যত রকমের সমস্যার সম্মুখীন হবেন, যত রকমের কোশ্চেন আপনার থাকবে, সকল কোশ্চেন সকল কিছু আপনি খাতায় লিখবেন। লিখে আগামী ক্লাসে গিয়ে আমাকে সবগুলো কোশ্চেন আমাকে দেখাবেন, সবগুলো ডিফিকাল্টিস, সবগুলো প্রবলেম, সবগুলো আমাকে দেখাবেন। হ্যাঁ, আগামী পরশু দিনের ক্লাসে ওই ক্লাসটা হবে শুধুমাত্র কি প্রবলেম সলিউশন অন গিগ ক্রিয়েট নিয়ে যত রকমের প্রবলেমের সম্মুখীন হবেন সবগুলো প্রবলেমের কি প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন আমি দেবো আগামী ক্লাসে। হ্যাঁ, কিন্তু এই ক্লাসে আপনাদের কাজ হলো, আজকের পর থেকে কাজ হলো, কালকের মধ্যেই আপনাদের হোমওয়ার্ক হলো, কালকের মধ্যেই সবাই সবার গিগটা তৈরি করে ফেলতে হবে। কালকের মধ্যেই সবাই সবার গিগটা তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ, এবং তৈরি করার মাঝখানে যত জায়গায় আপনি আটকে যাবেন সেগুলো আপনি লিখে রাখবেন, যত জায়গায় প্রবলেম হবে সেগুলো আপনি লিখে রাখবেন, এবং আগামী ক্লাসে পরশুদিন আসলে আমি কি সবগুলো সমস্যার আমি কি সমাধান দেব। আমি আশা করি বিষয়টি সবাইকে বুঝাতে পেরেছি। ওকে, তাহলে আগামী পরশুদিন হবে আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, আর কালকের মধ্যেই সবাইকে গিগটা তৈরি করে ফেলতেই হবে। সময়ের কাজ যদি সময় না করেন পরবর্তীতে কি কোনো কিছুই হবে না। আমি পরবর্তীতে আর এই গিগটাকে আমি চেক করে দেবো না, সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলতে হবে। তো ঠিক আছে, আমি খুবই দুঃখিত এতক্ষণ ধরে কষ্ট দেওয়ার জন্য সবাইকে, অনেক রাত হয়ে গেছে। আমি এই ক্লাসটা স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। দাঁড়ান আমি দেখি, হ্যাঁ ঠিক আছে। হাশেম দিনাজপুর, সজীব এখনো সজীব আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরশুদিন দেখা হবে। আর কালকে তো দেখা হবে, প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা এবং রাত 11টা, 3 টাইমে সাপোর্ট হয়। ওকে, আর রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন ক্লাস হয়। ওকে, আর আজকে যারা একদমই নতুন যারা ক্লাসে জয়েন করেছেন, আপনাদের জন্য টেনশনের কোনো কিছু নেই। আপনারা কি করেন, আপনারা আগামী ক্লাস থেকে একদম পাবেন নতুন করে। যারা আজকে যাদের প্রথম ক্লাস, আপনারা কোনো কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই, আগামী ক্লাস থেকে আপনারা বুঝবেন। তো ঠিক আছে, তাহলে আমি লিভ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।